আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি আল্লাহ একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিন ও ইনসান জাতীয় হল সৃষ্টি করলাম ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা আমি আল্লাহ তোমাদের মাঝখানে ধর্মের মধ্যে ফাটল না ধরাইয়া তোমাদের মাঝখানে আমি আল্লাহ জাতিগত দিয়া দিলাম একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ একজন জৈন আর মুসলমান ধর্মাবলম্বী দিয়া দিলাম পৃথিবীর জমিন খে চৌধুরী খে বড়বুইয়া খে তালুকদার খে মজুমদার এটা নিয়ে কোনো ম্যাটার নাই আল্লাহ আপনার আমার ম্যাটার সৃষ্টি করিয়া দিছে জমিনের মধ্যে আমি আল্লাহ মুসলমান ধর্ম দিলাম হিন্দু ধর্ম দিলাম খ্রিস্টান ধর্ম দিলাম বৌদ্ধ ধর্ম দিলাম জৈন ধর্ম দিলাম পৃথিবীর প্রতিটা ধর্মের মধ্যে আমি আল্লাহ ভেদাভেদ দিয়া দিলাম কারণ হারাম যেমন মানুষে চিনতে হলে হালালের প্রয়োজন হয় মিশা কি মিশা আর সত্য দুইটা অপশন আল্লাহ দিয়া দিছে যদি জমিন আল্লাহ সত্যর অপশন না দিত মিথ্যার অপশন মানুষে কোনোদিন বুঝতো না ওরকম আল্লাহ জমিনও দিয়া দিছে রে ভাই পৃথিবীর জমিন প্রতিটা মানব জাতীয় জমিনের মধ্যে তোমরা অন্যান্য ধর্মাবলম্বী যখন গুনাহ করবা অপকর্ম জমিন করবা শরীয়ত বিরোধী কার্যকলাপ জমিন করবা এর তাকি মুসলমান পুরুষ আর মহিলায় তোমার ইমানের হেফাজত করিয়া আমলের হেফাজত করিয়া তোমার জীবন ও যৌবনে শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি হেফাজত করিয়া যখন আমি আল্লাহরে ডরাইয়া জমিনের মধ্যে আমি আল্লাহরে আর আমার নবীরে মহব্বত করিয়া চলবায় আমি আল্লাহর হুকুমরে মানিয়া চলবায় নবীর শরীয়তরে মানিয়া যখন জমিনের মধ্যে চলাফেরা করবায় কিয়ামতের ময়দানে তোমাদের মতো মানুষ জান্নাতে যাইবায় কও সুবহানাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহ কইয়া দিয়ার জমিন খে দোলা খে খালাম খে সুন্দর খে কালো খে লম্বা খে বাট্টি খে মোটা খে সুকলিতা নিয়া কোনো মিটার ম্যাটার নাই আমি আল্লাহ কইয়া ও মানুষের দাম ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি আমি আল্লাহর কাছে ও মানুষের সবচাইতে দাম যে মানুষের অন্তর আমি আল্লাহর ব্যাপারে আমি আল্লাহর ডর আমি আল্লাহর তাকওয়া আমি আল্লাহর ভয় যে মানুষের অন্তরের ভিতরে পাওয়া যাইব গোটা দুনিয়ার মানব জাতির তাকিয়া ও মানুষের দিলের মধ্যে আমি আল্লাহ সবচাইতে বেশি ইজ্জত বাড়াইয়া দিলাম সুবহানাল্লাহ হযরতে বিলাল হাবশী রে ভাই দে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউথ আফ্রিকার জমিনের হাবশা দেশটা গিয়া হযরতে বিলাল হাবশী মানুষের বাড়ির মধ্যে এখন যখন বাজারের মধ্যে গরু বিক্রি হয় একজনে খরিদ করে আর একজনে বেচে একজনে বেচে আর একজনে খরিদ করে সেম টু সেম আগর জমানাত জাহালাতর জমানাত জাহিলিয়তর যুগক মানুষ নিয়ে বাজারের মধ্যে বিক্রি করতো বেচা কিনা করতো হযরতে বিলাল হাবশা দেশটা কি আরে ভাই বর্তমান সাউথ আফ্রিকার জমিনের মধ্যে একজন মালিকে বেচিল আর একজনে গোলাম হিসাবে লইল একজনে বেচিল আর একজনে লইল ওভাবে বেচতে খরিদ করতে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার ভিতরে পৃথিবীর জমিনের সবচাইতে বড় জালিম সবচাইতে বড় মুনাফিক উমাইয়া ইবনে খলফর গরাইলা নাউযু বিল্লাহ মক্কাতুল মুকাররমাতে হযরতে বিলাল হাবশীর মাও নাই বাবাও নাই ভাইও নাই বইনও নাই 14 গোষ্ঠীর মধ্যে কেউ নাই রে ভাই একদম খালা মানুষ বাট্টি মানুষ হযরতে বিলাল হাবশীর মতো মানুষরে দুনিয়ার কোনো মানুষ ইজ্জত দিত না সম্মান দিত না ও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই উমাইয়া ইবনে খলফর গর জিন্দেগি খাটাইতে সময় গিয়া যখন দেখলা হযরতে বিলাল হাবশীর মতো মানুষে খানে হুল্লাম তে মক্কাতুল মুকাররমার মধ্যে একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে আগমন করছেন উনার কথাটা বড় মিষ্টি উনার আখলাক বড় বালা চেহারা বা চাইতে আল্লাহর নূর দেখা যায় শরীর মুবারক যদি চাইতে আল্লাহর নূর দেখা যায় উনার দিলের মধ্যে তামান্না জাগিল উচ্চা ডাকিল যদি ও মানুষের দ্বারখানে একটাবার যাইতাম ও মানুষের চেহারা মুবারক যদি একটাবার দেখতাম আমি বিলাল হয়তো ধন্য হইতে পারি সুবহানাল্লাহ উমাইয়া ইবনে খলফর গরাইলা জালিম দুনিয়ার সবচাইতে বড় জালিম দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক কইয়াও দিছে এ গোলাম আগর জবানাত মানুষ বিকিলে বেঠাই তোরে গোলাম হইতা এখন যারা গরু ছাগলের সিট আনন্দ নি আপনারা বাজারে খরিদ করলে সিট দেন না নিবেন তো আগে ওলা এনকিয়া বেশিজন একজন দে হেররে আপনি দস্তখত দিতরা বাজার মূল্য অত টাকা দিয়ে আমি গোলাম একটা কিনলাম বেটিন বিকিলে বান্দি হিসাবে দেবো হইতো আগর জমানাত মানুষ বাজার বিকিথা চিন্তা করুন কি জাত মূর্খর জমানা আসলো কি জাতর জাহিলিয়তর যুগ আসলো মানুষ বাজারে মানুষে লইল আর এখনো তো জমানা আই গেছে কি আইছে না এখন তো প্রায় বেটিনতে
তাইর বয়ফ্রেন্ডের লোকে দৌড়িতে করে উঠতা 3টা হলে দৌড় তুলে ইলা যুগাইছে না প্রায় বেঠাইতে তার বেটি মারিলায় হরুতা মারিলে আরো কোনো লাভ স্টোরি ফরিয়া ঈদ বানা এখন আই গেছে না বাথন্না খেলে ইলা অত বাপে ফুয়া মারিলা ফুয়া বাপ মারিলা জাহিলিয়তের যুগ রে হার মানা নাউযুবিল্লাহি মিন যালিক তো হযরতে বিলালে হাবশির দিলত তামান্না জাগিল হায় রে হায় আমার মালিকই আমার প্রত্যেকদিন কথা খান্তা কইল তো নিশ্চয়ই মানুষের বড় আল্লাহ হলা এন বালা মানুষ হইবা কিতা হইবা ভাই আর নবীজি বালা না খারাপ বালা না খারাপ ভাই হ্যাঁ যেন খারাপ হইবা ইমান দেব দিয়া নবীর আদর্শ আর চরিত্র লইয়া যদি কোন মুসলমানে 1 ইঞ্চি 1 রাই পরিমাণ আঘাত হানিলায় এই মুসলমান ইমান থেকে খারিজ হয়ে যাব গিয়া হও নাউযুবিল্লাহ লাগি নবীজি দুনিয়ার সবচাইতে বড় উত্তম আদর্শবান দৃষ্টান্ত তুই গেছেন নবী পৃথিবীর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আমার আযীম শব্দ সবচাইতে দামি এবং পবিত্র শব্দ পৃথিবীর কোন নবী আর রাসূলের শানে ব্যবহার করি নাই করছি একমাত্র আপনার শানে কারণ আপনার আদর্শ আপনার আখলাক উম্মতে মুহাম্মদী নয় গোটা কুল কায়নাতের মাখলুকাতের সামনে দৃষ্টান্ত হও সুবহানাল্লাহ উদাহরণ স্বরূপ দৃষ্টান্ত স্বরূপ পৃথিবীর কোন মানুষে যদি লেকচারও লাগে অন্য ধর্মের মানুষও যদি লেকচারও লাগে আপনার আদর্শবা যখন চাইব তখন হে মুগ্ধ হয়ে যাব গিয়া মুখ ফিরাইতো না হও সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ ওলা আদর্শ আল্লাহ দিছে ওলা আখলাক দিছে এলাকে পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট হলে বৈজ্ঞানিক হলে বড় বড় স্কলার হল যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর জীবনী যখন রিসার্চ করেন তখন তারা নিজরে সামলাইতে পারে না নবীর মহব্বত ডুবি যায় নবীর আদর্শ ডুবিয়া নিজের ধর্মর ত্যাগ করিয়া আল্লাহ রাসূলের ধর্মরে কবুল করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেয় হও সুবহানাল্লাহ কেউ তারাত্তা কিন্তু আমরা পারি না ইতাত্তা কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করা দরকার ও মুসলমান ইয়া আমরা ওয়াজ শুনে ও মুসলমান ইয়া নবীর জীবনী পড়ে কিতাব মুসলমান যুবকর হাম রিলস বানানি ইনস্টাগ্রামর রিলস বানানি ফেসবুকও কন্টেন্ট বানানি ইউটিউবে গিয়ে ছোট ছোট রিলস ভিডিও বানাইয়া ঠেকারুদি করা আর লগে বাগলাই গোভালো মেকরে আগে ফাখালো বাফেনা হুতে সুঙ্গা বরি মুথে গফতে বাঙ্গালে আঠে রাঙ্গালে বাগলাই গানে গুগাইতো ভিডিও গু হল্লার থার টুটু খান তুরা লড়াইলো ও হেবরে গান গা ওটার নাম গায়ক নেই হ্যাঁ হ্যাঁ লাগি নবীর আদর্শ সার্চ করো না নবীর জীবনী ওখান সার্চ করো নবীর জীবনের থিওরি ওখান চাও নিজের জীবন উৎসর্গ করতে চাইবে যাইতে না এরা আফগানিস্তানের মুসলমানে নিজের দেশ আজাদ করছে কিন্তু এমনি নেই তারা নবীর জীবন আদর্শ লইয়া চলাফেরা করছে নবীর জীবন আদর্শ লইয়া চলাফেরা করছে যাই না আপনি আফগানিস্তানের কোনো রিসোর্ট হোক কোনো আপনার বিভিন্ন প্রজেক্টও গিয়া বিভিন্ন মিলসও গিয়া বিভিন্ন মেইলও গিয়া বিভিন্ন শপিং মলও গিয়া কোনো নারী ভাইতা নাই যেখানে পুরুষ এখানে পুরুষ যেখানে নারী এখানে নারী কিন্তু আমার সমাজও কোন জায়গা থেকে হইতা নাই কোনো মুসলমানে যদি বড় শপিং মল খুলে এম বাজার খুলে ওতা বাজার খুলে তে 3টা যদি ইয়ং ফুয়াই নয় তে 6টা ফুরিন রাখে দিকার হলো কিতার লাগি বলে কাস্টমার আকর্ষিত হইয়া তার কপালও ডুব থাকিয়া মাতিকার হাসানানি মিশামাতিছিনি আপনি বিভিন্ন স্টেট জেলা হোটেল খুলে মুসলমান হলে যাই না খালি ও মুসলমান বনি নকল ভাইবা সুন্দরী হল থা কাস্টমার আকর্ষিত হয়ে গিয়ে খাইতা খারে খাইতা বাদ খাইতে না হগুলোকে দাফটা দাফটি করতা শরমও লাগে না আর তা ইমান লইয়া ফরজ গাড়ি গোফ দেও বাড়িতে ইয়া শরম করে না লজ্জা লাগা দরকার আমরা শরম লাগা দরকার ফিরা কি গোফ দিবা মেসা করতারা না আমি না তুমি খিলা আমরা বলা যাবে মাফ করো আল্লাহ আমরা হেফাজত করো আমি কইগান মিশামাত দিছিনি আপনি মেঘালয় যাই মিজোরাম যাই অরুণাচল যাই নাগাল্যান্ড যাই মুসলমান অকলর হোটেল খালি ফুরিন হইবাই রান্ধনি ফুরিন আপনারা কিতা কই তারে কই না পাইতা এটা জানি না ওদের তারে খালি কোনি দেন তারে কিতা কই হ্যাঁ মেনু কার্ড লই আইন নানি ওই ও তাই আল্লে ওয়েটার কইনি ও বুঝলাম রে ভাই খানা তো দাঁড়িয়ে দিয়ে যাইও না তুই না আমি আমার ড্রাইভারটা দিকার করবা কোনোদিন সার হয়ে পেলে আমি কোনো হোটেলে হামাই না তারে দিয়া দিব ও গাড়ির সিটও পোয়ার ও আনি চা দেখাই আমি ওরকম ও আপনি জানেন না খালি সুন্দরী সুন্দরী বনি নকল তো হোটেলও কিতার লাগে কাস্টমার আইথা আর সাবর হোটেল হারি বিক্রি হইতো নাউযুবিল্লাহি মিন যালিক ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আমি আল্লাহ যারা রিজিক দেই বেশমার দেই কোনো হিসাব করিয়া দেই না আপনারা হুরতাওটা বন্ধ হইতার আওয়াজ দেয় আমরা অসুবিধা করে
ও বাজারে খারে দাঁড়ো এই যন্ত্রণা বাংলাদেশ নাই আচ্ছা নাই ভাল লাগে তারা ওই যে ব্যবহার এটা লাগে আপনি সমাজও আপনি এই জাতের হোটেল যদি চাকরি করো কোনো বাইতে বাদ দিলেও তোমার ইমান বাঁচানি তোমার লাগি ফর চাকরি ফর নাই তোমার ইমান বাঁচানি ফর আমার বহুত বাইতে বেঙ্গলোর মুম্বাই হায়দ্রাবাদ চেন্নাই তামিলনাড়ু থেকে ফোন করি কইবা হুজুর আমিও সিচুয়েশনও আছি আমার একটা রাস্তা হইয়া দেই আলহামদুলিল্লাহ বড় ভালো লাগে যত সময় ভারী বাইরে বুঝাইয়া দেই আমি আর আমি কারণ নিজের মাঝে একটা তৃপ্তি আই যে ইলাও তো মুসলমানের ভয় না সইন এটা বাইরে স্টেজও গিয়া নাফরমানি খর্তা না করিয়া আমরা কাছ থেকে পরামর্শ লইত্রা তো আপনার যদি ইলা চাকরি ফরিদে আপনি বাদ দেন আপনার ইমান আপনার লাগি ফরজ আপনি অবৈধ বেহায়া নির্লজ্জ নারীর লোকে চাকরি করতে আবার বাদ খাইতানি দিনে রাইতে দিনা করতে আর বাদ খাইতা হইব নি মাতই না হইব নিলা একলগে দুই কাম করা সম্ভব নি পারবানি শরীয়তে যে নারীর দ্বার বেকার নারীর দ্বার উভয়ে যে ডিউটি করবা এন চৌকে দিনা করলো এন খানে দিনা করলো এন জবানে দিনা করলো এন অন্তরে দিনা করলো নাউজুবিল্লাহ কইতালানি আর আজকালকুর যে সমাজ 12 বছরের ফুরিয়ে যখন 14 বছরের ফুয়া নির্ধারিত করতে পারছে তো এই সমাজের এই ফুয়ায় 18 বছর 20 বছরের ফুয়ায় যখন ডিউটি করবো একটা প্রজেক্টও গিয়া একটা রেস্টুরেন্টও গিয়া একটা রিসোর্টও গিয়া একটা মলও গিয়া লোকে যদি একটা বেকার নারী থাকে মহিলা থাকে তার দিল অন্য কিছু আইব না ভাই না এটা কি আপনার ইমান আপনার লাগি ফর আপনার দিন বাঁচানি আপনার লাগি ফরজে আইন কথা বুঝা যাননি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কি আমার ভাই ঈমান বাসানি আমরা লাগি কিতাব আই ফরজ নানি দিন বাসানি ফরজ ঈমান বাসানি ফরজ ইলা হাজারো রেস্টুরেন্ট ফাইবাই হোটেল ফাইবাই মল ফাইবাই এটা চাকরি করিও না আল্লাহ কি সারা নাই আমি যে কইয়ার বাইরে স্টেটও যারা থাকে তারা সারাই রকম এটা নাই কিন্তু আপনি গিয়া দেখবা আমি যেটা মাতিছি এটা বাস্তব না রং মাতিলাম দেখবা একবার আমরা তো সবর করি আমি তো গাড়ি লইয়া গোয়ালপাড়া পর্যন্ত গেছি ও গাড়ি লইয়া এবার কুমারঘাট গেছি এদিকে মিজোরাম আপনারা বৈরবী খোলাশিপ পর্যন্ত মিজোরাম আয়দল পর্যন্ত গেছি আর তো আমরা কিতাব গাইড বলে কিন্তু আমরা কিছু বুঝবাই না নাকি আমার গাইড খানি থাকে আর নয় হইলে বেঠেনিয়া বিস্কুট হুক না থাকে কোন সময় কিতাবের বন্ধু হইতে না খানো গিয়ে বইয়া খাইতা আপনি ইগো বা রুটি বানা হবা করে দিয়ে খাও যায় তার করে আপনি রুটি কিতা খাইতা গুসা করতে যাই ভাইয়াই হ্যাঁ আমার বনির হুস্কা খাইতা করি ভাগল ইগুর নাকেদি গাম বাইয়াদার ফেলেস বাইয়াদার আর কলেজের বনির হুস্কা আলার দ্বারা গিয়ে হারি ফুচকা খাইতা ওবার ডালের আর হবা খাও যা আর বাদে করিল ফুচকা ওলা মজা হইছে লাগি না ইমান আপনার লাগি জরুরি ইমান বাঁচা কোয়া পারবাই তো ইমান বাঁচাইতে ইনশাআল্লাহ যে কোনো স্টেটে যাও কান্ট্রি যাও ইমান বাঁচাও দিন বাঁচাও বাদে আই ধরবাই দেখান খুইয়া দিয়ার ইয়াই ধরবাই যে দিন আই খানো গিয়া দিছে এর লাগি আমরা জবানা ই জবানা আমরা খরের আমরা বাঁচিয়া থাকতাম আমার দুস্থ হল্লা আমার বুজুর্গর হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো সাহাবী দুনিয়ার কোন মানুষের দাম দেয় না সম্মান দেয় না রে ভাই ও বিলাল হাবশীর মতো মানুষের দিলের মধ্যে তামান্না জাগিল যদি আব্দুল্লাহর ফা মুহাম্মদ নামে যে মানুষের কথা আমি শুনি এনর দ্বারা যদি যাইতাম নিশ্চয় সামান্য শান্তি পাইলাম মনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বয়াম প্রতিদিন সাহাবায়ে কেরামদের দিনের তালকিন করায় কুরআনুল কারীম শিক্ষা দেন বিলাল হাবশী দ্বারে দিয়া যাই দাঁড়াই মসজিদে মক্কাতুল মুকাররমার সেহেনত বারান্দাত তাকিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকায় আর ওলা নিচে দি খোলনা দিয়া নবীর জবান মুবারক থেকে কুরআনে কারীমের আওয়াজ খান্তা শুনই নিজের দিলের মধ্যে শান্তি পায় তারে চকুর পানি ফেলায়
করতে করতে হঠাৎ একদিন জারিল না রে ভাই, বরদাস্ত না করিয়া বিশ্বনবী সাহাবায়ে কেরামকে ফরমাইল, হও দেখা যায় একজন মানুষ, খালা মানুষ দেখা যায় বাউন্ডারি পারে তাকিয়ে সামান্য দাঁড়াইয়া চকুর পানি ফালায়। সাহাবায়ে কেরামকে আরজ করিয়া রাসূলুল্লাহ, এই লইয়া দেখলো অমুকের গোলাম, উনি সাহস করতে পাত্র না, ডরাইয়া পাত্র না আপনার দাঁড়াইতা, উনার দিলর তামান্না আপনার দাঁড়াইয়া আপনার জবান মুবারক তাকিয়া তিলাওয়াত শুনতা, আপনার চেহারা মুবারক তার নয়ন ভরিয়া দেখতা, আর আপনার হাত মুবারক হাত রাখিয়া কলিমা তাইয়্যিবা পড়িয়া মুসলমান হইতা। সুবহানাল্লাহ। নবীজি কইলেন বা সাহাবায়ে কেরাম হল আল্লাহর ঘর খানায় কাবা তাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মাসাজিদ দখল আছে, ইটা মাসাজিদের ভিতরে যদি একটা ফকির ঢুকে তার অধিকার আছে। কোনো ধনী বেটার শক্তি নাই, কোনো নেতার শক্তি নাই, কোনো মন্ত্রীর শক্তি নাই, কোনো প্রাইম মিনিস্টারও ক্ষমতা নাই। কোনো ফকির যদি গিয়া আগর সব বই যায় রে ভাই, তারে হরাইয়া দিবার হও ঠিক কিনা? তার অধিকার আছে, হেও কে সামনে সব বইতো, হেও ইমামর দ্বারা গিয়া বইতো, তার অধিকার আছে, ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখলাম ও ভারতের জমিনও কোনো গরিব হিন্দু বালা মন্দিরও যাইতে পারে না, দাল লইতে পারে না। কিন্তু আমার ইসলাম কত সুন্দর, আমার ইসলাম কত সুন্দর, আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার ইসলামে শিখাইয়া দেন আমারে যে মসজিদের ইমাম যদি যত দামিও খোয়া, মসজিদের ইমাম সাহেব যদি প্রাইম মিনিস্টার হই, থান দ্বারা গিয়া ঠেলাওয়ালা গিয়া বইতে পারবো, থান পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো। সুবহানাল্লাহ, হো সুবহানাল্লাহ। তো আমার ইসলাম সুন্দর, আমার ইসলাম সুন্দর, আমার ইসলামের কর্মকাণ্ড সব সুন্দর। নাকি আমরা গরিবে গরিব ধনী দিয়া কোনো বিবেচনা করে না ইসলামে, সব সমান। যাও মসজিদের ভিতরে যাও। এলাকে আমি দেখছি একদিন এক ভিডিওর মাধ্যমে দুবাই প্রেসিডেন্টর দ্বারা বাংলাদেশের একজন গরিব কর্মচারী দ্বারা বইয়া ইফতার করার চেষ্টা করা, তখন হে বেটায় বাচ্চার ইজ্জতে সম্মানে থানে হরাইয়া দেবার থান অন্তাকে হরার উঠা চেষ্টা করছিলা, তখন বাচ্চা এত দরিয়া দারোয়ানি গাইছে। সুবহানাল্লাহ, দূরে হোক না সুবহানাল্লাহ। ওটা তো ইসলামের সুন্দর। ইসলামে গরিব দরি চায় না, চায় নবীর আদর্শ আর মহব্বত। আজকে যদি আমার কোনো হিন্দু ভাই আমার দারোয়ায়, আমি তার দারোয়া ভাইয়া গফ করতাম, তার কথা শুনতাম, কিতার লাগিয়ে এটা আমার ইসলামে শিখাইছে, এটা আমার ইসলামে আমার শিক্ষা দিচ্ছে। কথা বুঝা যাননি ভাই? নাকি প্রতিজন মানুষে ইসলাম স্টাডি করে কোয়া, কোরআন স্টাডি করেন, হাদিস স্টাডি করে কোয়া, নবীর জীবন স্টাডি করে কোয়া। ও দেখবা শরীর জীবনটা কি সব নফরত হরে যাব গিয়া, হিংসা হরে যাব গিয়া, বিদ্বেষ হরে যাব গিয়া, মারামারি খাটাখাটি হরে যাব। আমার ভাইয়া আমরা বড় আফসোস করি কোনো সময় যখন আপনারা মায়ের করেন, আফসোস লাগে কোনো সময় দেখি এক ভাই আর এক ভাই হত্যা করে নিছে, তখন আফসোস লাগে যে এইগুলোর মাঝে দিনর জ্ঞান কম, আর দিনের জ্ঞান ন্যূনতম খেউর থাকলে হে অন্যরে মারা তো দূরের কথা ক্ষতি করার চেষ্টা করতো না। হযরতে বিলাল হাবশী মসজিদের ভিতরে চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল হাবশীরে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলা। হযরতে বিলালে ফরমাইল, নবী আমি যার ঘরে বসবাস করি, যার ঘরে আমি খাই, ইগুয়া থাকলো আপনার কট্টর বিরোধিতা, ইগুলো দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক। নবী আপনি আমার লাগি দোয়া করবা, ও জালিমর ঘর থাকি যেন আল্লাহ আমার আজাদি দান করেন। সুবহানাল্লাহ। চাইলে তো নবী হরাইয়া দিতে পারতা, বাড়ি খানো, মা খানো, কিতা খানো, ইটা দিকার করছেন না। নবী চাইছেন আমার কাছে আইলো, এর লাগে বিশ্ব নবীর এক আদর্শ আসলো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এক রাবাই তো লেখলা, এক এহুদি বেটায় আর এক মুসলমানে মাইল লাগছে জমিনের আইল লইয়া। আমরা এটা জমিন আপনারা ক্ষেত করতে আইল দিন না, আইল দেন কিতার লাগি ফানি আটকিত, খাখরা চুয়া করলে ফানি যাইব গিয়া, চুয়া মারণ মাঝে মাঝে গিয়া হলো না নি ভাই ভাই, তো বেড়া লাগছে। সাহাবি এই দেন যার লোকে দরবার লাগছে এই নবীজির সাহাবি, আর যে বিচার দিছে এহুদি বেটা। আপনারা মনে মনে কিতাব বুঝই, আমরা এই সমাজ যদি হইতো খালি নিজের দাঁতর টান টানিলাম, হক চাইলাম না। বিশ্ব নবী বিচার বইসই বইয়া আল্লাহ দেখছেন মুসলমান সাহাবির অন্যায়, তাই শরীয়ত মানে ই বেটার বিরুদ্ধে কাম করছে। নবী যে রায় দিলাইছেন মুসলমান ব্যক্তির বিরুদ্ধে আর এহুদি বেটার পক্ষে, হো সুবহানাল্লাহ, হোক কসাই।
এই সময় চাইলে তো নবীজি ফারতারা সাহাবীর পক্ষে বিচার করতা, বলেন ফারতারা? কিন্তু নবীজি জাত চাইছেন না, ধর্ম চাইছেন না, নিজের সাহাবী চাইছেন না, চাইছেন নবীজি হক। যেখানে যে অন্যায় করছে হে অন্যায় প্রাপ্য হে তার বিচার পাইছে। এই সাহাবী বেজার হইয়া গিয়ে হযরতে আবু বকর কইলা রে ভাই, বিশ্ব নবীর কাছে বিচার লইয়া গেলাম, নবীজি আমার বিপক্ষে রায় দিলা। হযরতে আবু বকর জিজ্ঞাসা করল, ও আল্লাহর গোলাম, তুমি কোন জিনিস ছাড়াই বলে আমি চাই আর যদি দয়া করিয়া আপনি আমার বিচার খান্তা করিয়া দিতাই। হযরতে আবু বকরে ফরমায়, আল্লাহর বান্দা, যে বিচার খান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে করি লাইছেন, এই বিচার আমার পক্ষে করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। বেটা গেল গিয়া বেদাকা সাহাবা একরামকর মাঝে বেজাগা এখন আসলো, মানে বড় হক এক জায়গায় এখন আসলো। নবী পরে হজরতে উমরে ফারুক এন বড় গরম আসলা, এন বড় গরম আসলা, এন বিচার হইল এন ইটা ইয়াউর দাউরি ও দেও না আপনারা অত সময় অতটা করছেন, ইটা উমরের মতো মিজাদালা হইলে হলতা ইঠাইয়া থিয়াকে লাগিয়ে এখানে আসা। হজরতে উমরে ফারুক রাস্তা আটিয়ে যাইতা, শয়তান পর্যন্ত এই রাস্তা ফাউ বুয়াইতে তার শরীরে খাফিত। হৌ সুবহানাল্লাহ। এত পাওয়া ইমান। ই বেটা হতে মানুষে কন্যা নিবরে সকল লগে আতা আতিয়া দারোগার লগে গতাগতি না, দারোগা গতাগতি করলে খুব খারাপ পায়। মুসলমান বেটা গিয়া কইলার বা উমর, এক বিচার এখন অনুষ্ঠিত হয়েছিল, বিশ্ব নবী আমার বিরুদ্ধে রায় দিলা আর এহুদি বেটার পক্ষে রায় দিলাইলা। হযরতে উমরে জিজ্ঞাসা করল, আরে আল্লাহর গোলাম, তুমি এখন কিতা চাও? বলে আমি আবু বকরের কাছে গেছিলাম, তাই ন ফিরাইয়া দিছইন, এখন তোমার কাছে আমি আইলাম, তুমিও বিচার খান্তা যদি সঠিকভাবে জমিন করিয়া দিতাই। হযরতে উমরে ফরমায়, আল্লাহর গোলাম বাহিরে দাঁড়াও, আমি তোমার বিচার করতে হইলে ঘরের ভিতরে যাওয়া লাগবো। ঘরের ভিতরে হযরতে উমর ইবনুল খাত্তাব চলে গেলেন, ওখান থেকে লম্বা তলোয়ার আনিয়া জিকার হলো, ও আল্লাহর বান্দা হোসাইন, তুমি কি চাও? নবীর বিচারও কি তুমি সন্তুষ্ট নয়? বলে না, আমি নবীর বিচারও সন্তুষ্ট নয়। তাহলে আমি উমরের বিচার ইয়া থাকলো দেখে আল্লাহর নবীর বিচার উপরে অসন্তুষ্ট প্রকাশ করব। এগুর মাথা ওগু আমি গর্দনাত্তা কি নামাইয়া ওগুরে জমিন জাহান্নামও ফাটাইয়া দিতাম। সুবহানাল্লাহ। ও দিদিলা ও বিচার, নবীর বিচার মানছে না এগুলো মুসলমান কেন? এগুলো তো মুসলমান না, এগুলো মুনাফিক, এগুলো নবীর বিচার মানছে না। মাত বুঝা গেছে ভাই? ওলা পাওয়ার ওলা, ওলা আখলাক ওলা, আদর্শ ওলা আসলা সাহাবা। আল্লাহ কি বিশ্ব নবী বলেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত হল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার আমার প্রত্যেক সাহাবায়ে কেরাম হল আকাশের তারকার মতো। আকাশের তারকা যেরকম জলমল জলমল করে, আমার সাহাবায়ে কেরাম হলো সেই রকম। যদি কোনো উম্মতে মুহাম্মদী একজন সাহাবীর ইক্তেদা করিয়া জমিনের মধ্যে চলাফেরা করিলেন, অনুসরণ করিয়া ফলো করিয়া একজন সাহাবীরে যদি ফলো করিয়া কোনো মানুষে তার জীবন বানাইলায়, এই মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার উম্মত হল, দুনিয়ার মানব জাতি হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমাদেরকে কইয়া দিয়ার, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে এমন ভাবে জমিন ডরাও যে ডরানির কারণে জমিনের নফরত করা, গুনাহ করা জমিনের মধ্যে রে ভাই। আল্লাহ ইয়া আইয়ুহান নাস পৃথিবীর সর্বজাতিরে সম্বোধন করিয়া ঘোষণা করেন, এতে আমার কোনো হিন্দু ভাইও থাকতে পারেন, খ্রিস্টান ভাইও বোন থাকতে পারেন, পৃথিবীর প্রতিটা জাতিরে সম্বোধন করি আল্লাহ ঘোষণা করেন, তোমরা আমি আল্লাহরে ডরাও। আজ যদি পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষ আমার আল্লাহরে জমিন ডরাইতে রে ভাই, এরা কোনোদিন মারামারি হানাহানি জীবনে করতো না। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর জমিনের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতি হল আসইনার তাকওয়ার আইবা, এরা প্রতিজন মানব জাতি একজন আর একজনের ভাই আর একজন আর একজনের বোন হিসাবে তাকওয়া। সুবহানাল্লাহ। এর লাগে হিন্দু মানুষেরা আমরা ভাই বোন, খ্রিস্টানেরা আমরা ভাই বোন, আলো শুধু রক্তর বন্ধন আলো, আর না হযরতে আদম আর হাওয়ার সূত্রেরা ভাই বোন। ও আল্লাহ সারারে কর তোমরা আমারে ডরাও।
ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম একজন মানুষ হযরতে আদম, একজন মানুষ হযরতে আদম যারে মাটি দ্বারা বানাইয়া কয়েকদিন কয়েক বছরের জন্য তোর ভিতরে রাখলাম। যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নতের ভিতরে আসলা, অতদিন আল্লাহ জন্নত থাকি মেহমানদারি করাইছে। সুবহানাল্লাহ। এর লাগে আমার যুবক ভাই আইতে রাসূলানি ফেসবুকের প্রোফাইল স্টোরিত লেখেন এ সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ, যে আমি সিঙ্গেল লাইফও আছি, আমার বালা লাইফও আছে। হে হইল যদি সারা সিঙ্গেল লাইফ বালা হইতো তো বিয়া করার দরকার কিতারে ভাই, আর বনবাতিবার দরকার কিতারে ভাই, ইতা ভুল ধারণা। সিঙ্গেল লাইফ বেস্ট কোনোদিন হয় না, ডবল লাইফ লাগে। এর লাগে সখী মানুষে বক্স পালং দিলে 2 জনই দেই, 60 জনই দেই, 1 জনই দেই না। হাসাও না নিরে ভাই, একজনই চকি খাও বানায়নি কোনোদিন। ইটাও আগে দিন সৰুতা ছোট ছোট তখন নাবালিক থাকতো তো মায়েও দাঁড়িয়া হতইন, বাপেও দাঁড়িয়া হতইন। 8 বছর 10 বছর বালি খোয়ার বাদেও সৰুতা হরাইলাই, বিছনাত থাকি আলোক করে দিলাই, ইগুয়ার পুত্রা হইল না। এলাকি হযরতে আদম যতদিন জন্নত আসলে অতদিন জন্নতর খানি খাইছে। 2 নম্বর আল্লাহ বলে খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা, আমি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডর সবচাইতে তেড়া হাড্ডি, সবচাইতে দুর্বল হাড্ডি, পাজরের হাড্ডি, ও জাগিত তাকি তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আমরার মা এবং দাদি, এর লাগি যারা জিদ্দাত যায়, জিদ্দা হুজ্জাজে কিরাম হলরে প্রায় সময় ফ্লাইটে ফয়লা জিদ্দাত নিয়ে অবতরণ করায়। এই জিদ্দার আসল নাম হইয়া তা হলো জাদ্দা, অর্থাৎ আরবিতে জাদ্দাতুন শব্দের অর্থ হইল, জাদ্দাতুন শব্দের অর্থ হইয়া তা হলো দাদি। কিতাবাই দাদি ওগুরে উল্টাইয়া বানাইছেন জিদ্দা, যে হযরতে হাজি হল এখনো গেল অনুদায়। হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত সৃষ্টি করিয়া জন্নতের ভিতরে যখন দুইজনরে রাখলা, আল্লাহ ঘোষণা করিয়া দিলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, ও যে গাছ দেখরাই, ও যে গাছ একটা দেখা যায় চকুর সামনে, এই গাছের দ্বারও যাইও না, এই গাছের নিচে যাইও না, এই গাছের ফল তোমরা ব্যবহার করিও না। যদি তুমি এই গাছের ফল ব্যবহার করিলাও, এই গাছের ফল যদি তোমরা ভক্ষণ করিলাও, এই গাছের ফল যদি তোমরা খাইলাও, তোমরা জমিন জালিম হই যাইবা গিয়া, জালিম অকর অন্তর্ভুক্ত হইবা, অর্থাৎ আমি আল্লাহর হুকুম মান্যকারী হই যাইবা। নাউযু বিল্লাহ। যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম জন্নতের ভিতরে একাকিত্ব জিন্দেগি খাটাইলা রে ভাই, জন্নতর খানি হল খাইয়া গেলা, শয়তানে বিভিন্ন লাইনে বিভিন্ন চেষ্টায় বিভিন্ন রকমের চেষ্টা করিয়া চাইছিল হযরতে আদম রে দুঃখা দিলাইতো, মগর আল্লাহর হুকমে শয়তানে দুঃখা দেওয়া সম্ভব হয় নাই। নাউযু বিল্লাহ। কিতাবের মধ্যে লেখা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহ জান্নাত দেওয়ার লগে লগে শয়তানে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। একদিন শয়তানে জিবরাইলের সুরত ধরে কইলো, হাওয়া আলাইহিস সালাম তোমার হাজবেন্ড হযরতে আদম জান্নাত ঘুমাইতরা, দয়া করিয়া জান্নাত বইয়া কিতা করতায়, সামান্য মেহনত করিয়া যদি চেষ্টা করিয়া বারে যাইতায়, ও যে গাছ দেখা যায়, ও গাছের ফলটা যদি তুমি ব্যবহার করতায়, তাহলে সামান্য শান্তি পাইবাই। নাউযু বিল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাম গিয়া জন্নতর বারে তাকি গিয়া ও যে গন্দুম গাছের ফলকও খাই নিলা। বুঝা জাননি ভাই? এখন দুনিয়ার খানি খাইলে ফেটো লাগে, ফেটোর বেদনায় ধরে, লেট্রিনে ধরে, ফেসাবে ধরে, কিন্তু জন্নতর খানি খাইলে লেট্রিন ফেসাব কিচ্ছু নাই, ওবাই এক মুড়া মারবা বস শেষ, পচি যায়, হজম হয়ে যায়। সুবহানাল্লাহ। হইতা না? হ্যাঁ, জন্নতর খানির কিচ্ছু নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু দুনিয়ার খানি সামান্য খাইলেও ফেটো ধরিলা, ধরে নানি ভাই? ফসার বাতেও কইব দলতে হবা যা, 2 নম্বরে দি ঠুকা, যদি বাড়ির তা কন্যাতে বন্ধুর আইল ঠুকাইবা, আনরাইলে গিয়া নদীর আদালে ঠুকাইবা, জলদি গিয়ে আগে আমি আনলোড করি আন্না জানতাম হারিয়ান দুনিয়ার খানি। তো হযরতে হাওয়ায় খাইলা, খাওয়ার বাদে তো ফেটো ধরিল, ই গজমে ধরিল, আনলোড করতো। এখন জন্নতর ভিতরে লেট্রিন আছে নি? মাথইন না না, জন্নত লেট্রিন তো দরকার নাই, কারণ লেট্রিনের প্রয়োজন নাই, পেশাবর দরকার নাই। এখন হযরত আমার লেট্রিনে ধরল রে ভাই,
ঘুম থেকে উঠার বাদে হজরতে আদমে জিকার করলা কিতা হইছে বলে আমার পেটো বেদনা করে হজরতে আদমে যেমতে শুনলা পেটো বেদনা করে বুঝতে আর দেরি হইল না উনি নাকি দুনিয়ার খানি খাইছেন এখন আউযুবিল্লাহ হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকার করলা ও আমার স্ত্রী তুমি কি গিয়াও গাছর ফলকো ব্যবহার করলা বুরে হা বুরে আল্লাহ আমরারে বারবার সতর্ক করিয়া না করলো ই গাছর ফল আমরা খাইতাম না আল্লাহ জানে আমরার মনে আমরার উপরে মনে হয় আল্লাহ নারাজ হই গেছেন গিয়া আর মনে হয় জন্নত তাহা হইতো না এখন আউযুবিল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জন্নত বিবাহ দিয়া দিলা যার মোহরানা হিসাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ ব্যবহার করা হইছে হযরতে আদমে ফরমাইল আল্লাহ জীবনে নারী কি জিনিস দেখলাম না জানলাম না এখন যখন নারী নামক বস্তু আমার জন্নতের ভিতরে আমার সঙ্গী বানাইয়া দিলাই আপনি আবার করেও নারীরে আমি বিয়া করতাম মুখারানা আদায় করতাম আল্লাহ বিয়া কি জিনিস স্বামী স্ত্রী কি জিনিস আমরা তো জানি না আর মুহর আমরা খান্তাকি দিতাম আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম রে ঘোষণা করেন দয়া করিয়া আদম তুমি জন্নতের ভিতরে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 9 মর্তবা অথবা 11 মর্তবা দুরূদ শরীফ পড়ো আমি হযরতে হাওয়ার মুহরানা হিসাবে আদায় করমু সুবহানাল্লাহ ওখান থেকে শরীয়তে ওটা আপনার সবক দেন যে পৃথিবীর কোন বেগানা নারীরে ঠাস করতে হইলে গফ করতে হইলে ফয়লা এই নারীরে বিয়া করিয়া তাই নারীর তাইরে স্ত্রীর মর্যাদা দিতা এর আগে এই নারীর দারো যাওয়াও হারাম গফ করাও হারাম তাইর ফাউন্ডেশনের হিসাবও হারাম টোটালি হারাম ওখান থেকে শরীয়তের সবক আপনারে সর্বপ্রথম ওঠা দিছে যে আমি হযরতে আদমরে আর হাওয়ারে জন্নত রাখার পরেও আগে বিয়ার ব্যবস্থা হইছে আর আমরা এখন তো বিয়ার আগে কিন্তু অটোর ঘরে বইয়া গপ চলে এলটোর ঘরে লইয়া গপ চলে বাইকর ঘরে সাবে চালাইতরা আর আমামনি আজ্ঞা করে ধরিয়া খালি 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 বীর 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 কথা রে ভাই সাহেব যাইতা এখানো আর কতদিন অপেক্ষা করতাম না তো থুরা করিলাও আর এক চক্কর খালি বেঙ্গলুরু মস্থল দিয়া যাই আইও তোমারে লইয়া চুক্তি দৌড়ল ওলা না নি আমরা তো ও যাই না ঠান্ডার মাঝে এখন কত ঠান্ডা নানি যাও না হাইলাকান্দি বাইপাসও গিয়া বাউয়ারঘাট বাইপাসও হাইলাকান্দি বাইপাসও লালা বাইপাসও দেখা কত ডনা ডনি হলো বাইয়া গফথা এই অবস্থা ইতো আল্লাহ হযরতে আদম রে সর্বপ্রথম জমিন দেওয়ার আগে জন্নতের ভিতরে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বিয়ার ব্যবস্থা করিয়া যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে যখন এই ফলটা খাইলা রে ভাই আল্লাহ গুসা করিয়া হযরতে আদম রে আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ডালিয়া দিল যে শ্রীলঙ্কার দ্বীপ থেকে আটা শুরু করলা রে ভাই কাশ্মীর হইয়া ভারত হইয়া হযরতে আদম গিয়া আবার আরাফাতের ময়দানের মধ্যে উপস্থিত হইলা এর লাগি গোটা দুনিয়ার মধ্যে যদি আল্লাহ দ্বিতীয় কোনো জন্নতের জমিন বানায় দ্বিতীয় কোনো জায়গায় যদি দুনিয়ার মানুষের জন্নত হিসাবে চিনে রে ভাই এই জায়গার নাম হইয়া থাকলো কাশ্মীর সুবহানাল্লাহ দুনিয়ার জন্য কাশ্মীর যাও গেলে দেখবা বান্ডা বান্ডা আফের বান্ডা বান্ডা ডালি ওটা বাজার ওটা হিটাও থালি 10টা 1 কেজি হয় 5টা 1 কেজি হয় যাও না কাশ্মীরে এক ডালিম দেখবা 2-3 কেজি হয় ও মুঠা মুঠা আল্লাহর নিয়ামত এর লাগি কাশ্মীর দে পাকিস্তানেও না সারে না ভারতেও সারে সারিয়া দেন না কারণ দুনিয়ার নিয়ামত দুনিয়ার জন্য তখন আল্লাহ রাখিয়া দিলেন তো একবার যাইও দুনিয়া সফর করাও নবীর সুন্নাত পয়সা তাকাতে কাশ্মীর একবার ঘুরে যাইও দেখি আইও আল্লাহর নাজারা গুলা আল্লাহর নিয়ামত গুলা আল্লাহ কিভাবে রাখছে হো সুবহানাল্লাহ কাশ্মীরে একটা ফল আছে গাছর গুড়ির ধরে চিনির লাখান দানা দানা 4 চামচ দিয়ে 1 চামচ যদি লইল গুড় দাম ইন্ডিয়ান টাকা 20,000 টাকা সুবহানাল্লাহ কইতা নাই মনে করা ইতা বানাই না বানাইয়া গফ করিয়ান না আমরা অত সময় নাই তোমার দাঁড়ে বানাইয়া কিছু দেখাইতা আমরা প্র্যাকটিক্যাল ফাইবা আপনি যদি শিলচার রাজেন্দ্র ভালোর দোকানও যায় শিলচার নাম করা রাজেন্দ্র ভালোর দোকান পেশা বকল তুমি বা তোর সারা সামান হওয়া যায় বিশেষ করিয়া ইকানো গেলে গিয়া কইবাবু সামানো গুতে আপনি 1 চামচ যদি 1 গ্লাস পানি তুলেন দেখবা দুধটা কি আরো গাড়ি হয় যেটা খাইলে শরীরে এনার্জি যোগায় ভিটামিন যোগায় শক্তি যোগায় অলসতা দুর্বল করে বালা একটা ভিটামিন জাতীয় বস্তু এটা ও জিনিসও কাশ্মীর আছে কিন্তু ভারতের মানুষ এটা ইউজ কম করে খায় না সরকার সাপ্লাই তো বিভিন্ন রাষ্ট্রটা সাপ্লাই করি না এটা আল্লাহর নিয়ামত আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে
আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে দিলা আর মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম আরে গুসা করিয়া সর্বপ্রথম আল্লাহ দিদার মধ্যে ফালাইয়া দিলা দুইজনে খান্দিতে গিয়া 450 বছর অথবা কেউ কইতা 800 বছর খান্দিতে মাই হাওয়া আর আদম আলাইহিস সালাম হজ্জাজিনে কেরাম হলে আইদো আরাফাতর মাটো গেলে দেখবা ইনো বইয়া দোয়া করেন না উবাইয়ারে ভাই যে দোয়ার লগে হযরতে আদম আর হাওয়ায় দুইজনে পরিচিত হওয়ার লগে লগে একজনে আরেকজনরে জড়িয়া অনেকক্ষণ কুরবানি ফেলাইয়া শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ পড়িয়া আর আল্লাহর আদালতের মধ্যে কিবলা মুখা হইয়া দুই হাত তুলা মারিয়া পড়িয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এতদিন পর্যন্ত জামাইয়ে বউ দেখলা না রে ভাই, বউয়ে জামাই দেখলা না, পৃথিবীর মানুষে বাপরে দেখলা না, মারে দেখলা না। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আয় ও আরাফাতের ময়দানে গিয়া ও জায়গার মধ্যে খান্দাখাটি করছো নে কও সুবহানাল্লাহ। এর লাগি আইদো হজ্জাজিনে কেরাম হলে আরাফাতের মাঠে গেলে ওখানে দেখবা উবাইয়া আর তুলা মারিয়া দোয়া করেন যে দোয়াত মানুষ জাতির বগল দেখা যায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরত আদম আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আগে দেখবেন ভাই, উঠি করেন সামনে দেখেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লামর দুইজনের যখন সংসার শুরু হইল, ইনসান আর পুরুষ আর নারী জাতীয় হলর সূত্রপাত আল্লাহ জমিনের মধ্যে গোটাইয়া দিলা। জমিনের মধ্যে ইনসান জাতীয় বিস্তার লাভ করলা। কিতাবের মধ্যে লেখলা হযরতে হাওয়া আলাইহিস সালামর গর্ভ তাকিয়া প্রতিদিন সকালবেলা একজন সন্তান, একজন ছেলে একজন মেয়ে জন্ম নিতা, আর বিকালবেলা আর একজন ছেলে আর মেয়ে জন্ম নিতা। মানে জোড়া জোড়া আল্লাহ জমিনে জন্ম দিত। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত তাকিয়া এটা সম্ভব। আল্লাহ যেটা চায় এটা সম্ভব। এটা কোনো মানুষে অবিশ্বাস করলে ইমান নেই। অনেক সময় ইনসান আসলা না, জোড়া জোড়া আল্লাহ। অন্য জায়গাতে আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার মানব জাতীয় হল জমিন তোমরাও মানুষের বিয়া করিও, ও নারীরে জমিন বিয়া করিও যে নারীরে জমিনের মধ্যে তোমার পছন্দ হয়। হৌ সুবহানাল্লাহ। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। দুনিয়ার পুরুষ হল, ও দুনিয়ার পুরুষ হল তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা ও বেটিরে বিয়া করো, ও ফুরিরে বিয়া করো, ও নারীরে তোমরা তোমাদের জীবন সঙ্গী জমিন বানাও যারে তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার উম্মত হল জমিনত যে নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাইতায়, জীবনত যে নারীরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাইতায়, যে নারীরে জমিনত তোমার জীবন সঙ্গী বানাইতায়, ও নারীর 4টা গুণ দেখিয়া জমিনত তুমি বিয়া করিও। হৌ সুবহানাল্লাহ। কয় গুণ ভাই? 1 নম্বর গুণ আটা ময়দা কেমন লাগাইতে পারে। 2 নম্বর গুণ মেসেঞ্জার টাইপিং কেমন করতে পারে। 3 নম্বর গুণ পার্কো গিয়া আমার লইয়া সেলফি কেমন তুলতে পারে। 4 নম্বর গুণ হইল গিয়া আমার হইনা বেঠিয়ে আমার জান আর মনা কত হইতে পারে। ও 4 গুণ নানি আল্লাহ কইতা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তাইরে বিয়া করো, ওগুরে বিয়ার মাত দাও, তাইরে তোমার জীবনের লাইফ সঙ্গিনী বানাও তারে দুনিয়ার জমিন সবচাইতে বেশি তোমার পছন্দ হয়। আর নবী ফরমায়, ও নারীরে তুমি জীবন সঙ্গিনী বানাও, ও নারীরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাও যার মধ্যে 4টা গুণ তুমি দেখতে পাইবা। সুবহানাল্লাহ। এখন আমরা জমিনের চয়েসটা হয়ে যায় কলেজের গেইট, রাস্তার দ্বারো, শপিং মল, বিয়া বিকিত গেলে যখন বিয়া হয়
অন্য দেখবা এক গুরু জোয়ান যাই ছেলে অকল আরেক গুরু বই নকল যাই গিয়া যার উদ্দেশ্য হাসিল করিয়ায় কোনো গিয়া যদি দেখা যায় আমার ফাউন্ডেশনে আর তাইর ফাউন্ডেশনে বলে তে আলহামদুলিল্লাহ বাদে নাম্বার আপ ডাউন হইল হোয়াটসঅ্যাপ নাম্বার হইল বাদে ভিডিও কল বাদে চ্যাটিং এর বাদে সপ্তাহ কিন্তু শরীয়তে কর না নবীজি বলেন ও তানে বিয়া করুক কোয়া যার মাঝে 4টা গুণ আছে কয়টা গুণ ভাই এক নম্বর যে নারী সুন্দর তার সৌন্দর্য দেখো কোয়া তাইরে তোমার কি ভালো লাগে চেহারা যদি মায়া লাগি যায় শরীর যদি মায়া লাগি যায় ফিটিংগে ফাটিংগে সব কিছু যদি ভালো লাগে নাম্বার 2 নারী জাতির খানদান নাম্বার 3 নারী জাতির দিনদারি নাম্বার 4 নারী জাতির ধন দৌলত ও 4টা জিনিসের মধ্যে বিশ্ব নবী বলেন তারে গুরুত্ব দাও যে নারীর ভিতরে যদি দিনদারি বেশি পাওয়া যায় হো সুবহানাল্লাহ সৌন্দর্য সব থেকে সুন্দর হইতো হারি ফেস কাটিং না আমরা তুকাই তো মাল দই আমার তুথা আর কিছু তো খাই না তো শরীয়তে এখন দিনদারি দেখো কোয়া যে নারী বিয়া করতে আশরাফ আলী থানভী বলেন আপনি বড় হাইলাকান্দির ছেলে মাটিজুরির কোনো মেয়ের যদি বিবাহ করতে হয় ওই মাটিজুরির মেয়ের মার হাসপাতাল দোকান দেখো ওর মা কি রকম ওর বাবা কি রকম ওর বাবা কি করেন ওর মা কি পর্দার ভিতরে দেখেন নামাজ পড়েন যদি এরকম দিনদার ফ্যামিলি যদি জমিনের মধ্যে তুমি ফাইলাও ও নারীটারে তুমি জমিনের মধ্যে বিয়া করিও নতুবা একটারে তোমার লাইফ সঙ্গী বানাইও না জীবন সঙ্গিনী তুমি বানাইও না তোমার লাইফ জমিন ধ্বংস হইব ঠিক কিনা হাজারো ভাই এতে সুন্দর দেখে বিয়া করেন তুই আগে লগি বেঙ্গলোর তুই আগে লগি মুম্বাই তুই আগে লগি হায়দ্রাবাদ তুই আগে লগি কুয়েত দুবাই মেঘালয় মিজোরাম হিকে মেসেঞ্জার একবারে ঘর ভাইসা বালা আসনি আমার এই বেশ মাত্রই না তোমার লগে একটু সময় কাটাইতাম পুরো বালা লাগে নাউযুবিল্লাহ ইলা ফ্যামিলি আমরা আছে না বেজান আছে এর লাগে আমার জলক বার্তার বইনে দেখো একটা হইব 3 হরু তার মা 4 হরু তার মা বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়ে দিল দৌড় কয়লা বইলে তাইও বলা যাবে এর লাগিয়া শরীয়তে আপনার এখন থানে বিয়া করুক কোয়া যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে কেন এখানে একটা মাত আছে সায়েন্টিস্ট লোকটারে বিস্তারিত দিচ্ছে যে আপনি বাজারে যখন আপনার বউলিয়া বারোই জানি আমরা মাঝে মাঝে বারোই জানি আপনারা মুরব্বী হলে কই না আপনারা যুগ গেছে কি এখন তার তো তার দরিলিস তখন বাড়িবার সময় নাই জোয়ান হলে কইয়া আপনারা মাঝে মাঝে কই জানি চলো না ঘুরিয়াই ওই না নিলা হয় তখন গিয়ারলে যদি একটা যখন সুন্দর হই না বেটি তখন ওই সময় আপনার বউর কথা যাই দিত ধর ইগো আর সুন্দরী আমার কিন্তু সবচেয়ে সুন্দর এর লাগে শরীয়ত কোরআনে করে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করুক যারে ভালো লাগে কারণ আপনি বাজারে বাড়ির মাঝে কত ফাউন্ডেশন দেখবেন আনি ভাই এগু 3 কুড়ার ফাউন্ডেশন এগু গুল ফাউন্ডেশন এগু 4 কুড়ার ফাউন্ডেশন এগু সুন্দর ফাউন্ডেশন এগু সিনাবিট মুরকরবিট কম থাকবো এগু ডাটা ময়দা বেশ থাকবো ও কুরআন এখন ইতা চাইতে না ওনো চাও ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা আপনার বউর বেসা কুয়া তার চেহারা ওখান সামনে আনো কুয়া দেখো কুয়া ইগুত্তা কি আপনার গু সুন্দর হও সুবহানাল্লাহ দূরে হও সুবহানাল্লাহ লাগে বিয়া করতে হলা বিয়া করুক কুয়া এখন ইকান হইতে সময় আরেকান মাথনো হই আমরা আর ওই যাই কিছু ভাইয়ের বাইক লইয়া যান গিয়া কলেজের গেইটো বা রেস্টুরেন্টও বিয়া বিটি ইনো গিয়া সেটিং করে আসদ্দুল হারাম গুনায় কবিরা নফসর দিনা চৌকর দিনা খানর দিনা জবানর দিনা হাতর দিনা খো নাউযুবিল্লাহ এর লাগে ইনো না আপনি ভাই আটিয়া আইসেন এক কথার কথা শরীয়তে করে এক নারীর ভাই আপনি একবার চাইতে পারবা তাও সাওয়াটারে মুফাসসিরে কেরাম হলে এত সুন্দর করে দেখছেন কিতাবও আপনার তো কি বড় হাইলাকান্দিতে গাড়ি চালাইয়া বা আটিয়া যাইতে মাটিজুরির পয়েন্টও গিয়া একটা সুন্দরী বই নেই ও দেখতেও আপনি চোখ নিচে দিয়ে ইস্তেকবার করিলি তাও করে একবার চাওয়া হয় কারণ আমরা ওলা একবার চাওয়ারে আমরা ওলা ব্যবহার করি চাইতে চাইতে কিয়ামত হয়ে যায় মকর তার হেডলাইট হেড তুলে দিয়ে না হাসানানি ভাই আমরা চাওয়া ওলা এর লাগে শরীয়তে করে একবার চাইতা ও চাইয়াও আস্তাগফিরুল্লাহ ফরিয়া তওবা করতে বলে আল্লাহ আপনি আমার চৌকর দিনাত থেকে আমার হেফাজত করুন বাত বুঝা গেছে নাম্বার 2 নারতুরা মাতি সামাজিকতা হিসাবে কিয়াস যেটা হয় কিয়াস কোন সময় কোন ভাইয়ে কোন বোন পছন্দ করিলা করে না নিলা তা প্রায় জায়গা তো হয় আল্লাহ মাফ করুক এখন প্রায় জায়গা নাই যে সব জায়গা তো এবিলেবল এখন তো কম্পালসারি হয়ে গেছে কি এখন হে যদি তার গোড়ালি হে যদি করে তার হইল আর হে যদি তার লাইফও যদি 2-4টার লগে লাইন মারে না তার হে বেঠাও না এখন তো লাগ কিতারে ভাইয়ের হাসানানি ভাই হইতরা না ডরাইয়া কারণ শরম তো খোয়া যান ও লাউ
মানে এখন আপনার লাইফও যদি 2-4টার লোকে মাথই না তো আপনার বেটাও হয় না। কিন্তু শরীয়তে এখন লাইন মারা নাই। নারী জাতির লোকে ফোন মাতা চ্যাটিং করা টাইপিং করা সম্পূর্ণ হারাম। নারী জাতির লোকে লইয়া রিলস বানানি নাটক বানানি আসদ্দুল হারাম। আল্লাহর কোরআনে আসদ্দুল হারাম করছে, নবীও আসদ্দুল হারাম করছেন। কোন মানুষে বেগানা নারী লইয়া যদি জমিনের মধ্যে চলাফেরা করে, কোন বেগানা নারীর লোকে যদি রিলস ভিডিও বানায় নাটক বানায়, কোন মানুষে কোন পুরুষে বেগানা নারী জাতির দ্বারা বইয়া যদি রুমমেট হিসাবে থাকে, এই 24টা ঘন্টা জমিনে জিনা করলো। নাউযুবিল্লাহ। আমরা ইলা হয় না ও রুমো হগর আরেক গাঁর বেটা তার বউ লইয়া আইছে, তাই নো রুমো গিয়া হতে আর না বাবা বালা আসেননি চা খাইয়া আসেননি, থানে তুমি সালামর কথা নাই, আর থানে গিয়া বালা আসনি হওয়ার কথা নাই। ও সালামকে উল্টাইয়া ফোন করি বাড়িত তো আম্মা বালা আসনি, আব্বা বালা আসনি, বা মাই বালা আসনি, বাবা বালা আসনি। ও হেরা তখন কইবা আলহামদুলিল্লাহ বাবা আল্লাহর হাওলা। ও হোগানো তোমার লাগি কাফি, হোগানো তোমার লাগি যথেষ্ট। আর দুনিয়ার কোনো মূল্যারও আল্লাহর হাওলা খাওয়া লাগতো না। হো সুবহানাল্লাহ, দূরে হো সুবহানাল্লাহ। আমরা হনো যাই গিয়া লাগা কত রুমমেট হল আমরা লগে তা হই, ও দেখবা হে বিয়ানে পুরা রেডি তাই বেটি জামাই পারাকে হে উঠি আসছে। কারণ গফ দুই গাল করতো, কিন্তু শরীয়তে গুনাহ আরাম করছে দিনার গুনাহ। এরকম যদি কোনো প্রসেসিং এর কোনো অঘটন আপনার আমার ঘটি যায়, আমার ভাই বা অপারেটর ভাই নেই তাহলে লোবা করো শেয়ার এখান দেও না, ও শেয়ার ওখান দেও না, ইলা উবা ইলা কি লাগবে লাগে আমার দুস্থ হল এর লাগিয়া। ইলা যদি হয় কোনো সময়তে মুরব্বী অকলরে তোরা আওয়াজ করি, আমি 8টাই নিতাম, 7টা বাজি গেছে। মুরব্বী অকলরে কইয়া 1 নম্বর আপনারা আপনার ফুয়া বিয়া দিবার আগে জিকার করবা, ফুরিরে বিয়া দিবার আগে জিকার করা। এগু মুফাসসিরে কেরাম অকলে মুফতি অকলে কইতে আপনি জিকার করতা। আর বিবাহিতা কোনো নারী আর পুরুষে যদি আপনি বিয়া দেন, তো শরীয়তের হুকুম হইল বিয়া দিবার আগে জিকার করা ওয়াজিব। বুঝছেন নি কেন? এখন ইলা অঘটন কোনো সময় ঘটি যে আমার বাইয়ে আমার বোনিতে কোনো সময় চয়েস করিলাইন এখন বিয়া দিবার আগে শরীয়তে এখন আপনার ফুয়া যদি মানে হকুয়ান তো আপনারা যদি ইলা কোনো লাইনে লিঙ্ক ফাটাইতে যে আমার আব্বারে খবর বা কইনা চাইতা না আমার গুয়া আছে ওগুলো আনিয়া দিলাইতা, ইনো বাফর উচিত তার খতারে প্রাধান্যতা দিয়া, তার খতারে মান্যতা দিয়া, তার খতার উপরে সহমত পোষণ করিয়া হৌ মেয়গু তার লগে আনিয়া দেওয়া। লাগিয়ে তুমি খুশি হইও না, বুঝছো নি? দরজা ক্লিয়ার না 8টাই। নাম্বার 2, কোনো বইনেও যদি চয়েস করিলা ইলা যাইজ না তো হারাম। এরপরেও যখন ওই যায় না নিলা গঠন আল্লাহ মাফ করো। তো শরীয়তের হুকুম হইল বাফর দায়িত্ব মেয়ের জিকার করা। আপনি যখন আপনার মেয়ের বিয়ার প্রস্তাব আইব, আপনার দায়িত্ব হইল অনলাইন যুগ ডিজিটাল যুগের জমানা রে ভাই, যে ছেলেরা তো আপনার মেয়ে তুলিয়া দিতায় ও ছেলের আইডি প্রুফ আপনি আনো কোয়া, 1 কপি ফটো কানেকশন করো কোয়া, মেয়ের সামনে ফটো দেখাই হোক ও আল্লাহর বান্দি আমার মেয়ে অমুক জায়গার অমুকর ফুয়া, বাপ ওলা মা ওলা, ছেলের কর্মজীবন ওরকম, শিক্ষাগত যোগ্যতা হতো খান, ইগুর আখলাক আদবত খান, ওগুর লগে তোমার জমিনের মধ্যে বিয়া দিয়া দিতাম। ও সময় যদি তোমার মেয়ে আলহামদুলিল্লাহ জমিন হইলায়, তুমি বাপর দায়িত্ব রুতির দায়িত্ব মা তখন সামনে দিয়ে বাড়ানি। আর যদি তাই হয় না হইতো নাই, তে মনে করুন জানি বড় হাইলাকান্দি টু বড় হাইলাকান্দি তাকিয়া বাইপাস পর্যন্ত বাইপাস আরেকু হয়ে গেছে গিয়া, রোড আরেকু হয়ে গেছে গিয়া, আপনার পারমিশন পাইতা আর গাড়ি চলা শুরু হইত। এর লাগে আপনি দিকার করুক কোয়া সেম ছেলেরা হলো। কিন্তু জোর চাপাইয়া কোনো ছেলেরে কোনো জায়গায় বিয়া দিবা না, কোনো মেয়েরে বিয়া দিবা না, পরবর্তীতে এই ছেলে আর মেয়ে আত্মহত্যা করব, এই ছেলে আর মেয়ে সংসার ভাঙ্গিব, সম্পূর্ণ দায়বদ্ধতা আপনারা গার্জেন্টের উপরে যাইব, আপনারা ফ্যামিলির উপরে যাইব। লাগিও না কোনো সময় ইনো কই মুরব্বী হলে দিতাম না হারিলিম খাটিলিম কোনো আমরাও করতে না। কারণ তাই যে সময় হিজগুর লোকে ফোন মাতে তুমি দেখিও তাই বাধা দিছো না, হে যে সময় হিজগুলো লিয়া ঘুরাঘুরি করেন তোমার খানো হাজারো রিপোর্ট আইছে তুমি বাধা দিছো না, তার বিরুদ্ধে অ্যাকশন নিছো না। এখন সপ্তাহ শেষ হয়ে গেছে গিয়া, শুধু তুমি দেন আলহামদুলিল্লাহ খান হইতায়, আর 2 দিন বাদে মিষ্টি খাইতে খাজুরের মশা খাইতে ইনো তো খোল্লা ফুলাও কি থুতা ফুলাও কি দিই থাক না, তো হেও তো হয়েছে তো তুমি দিও না, আমি অন্তা কি বুরুত্তি লইয়া ফুরুত্তি বেঙ্গুর পর্যন্ত হাসাওনানি ভাই।
লাগিনো আপনি মান্যতা দিবা ও আমার ভাইয়াই ও কোরআনের আয়াতে আপনারা করবেন কি হুমা তাওয়ালাকুম মিনান নিসা তানে বিয়া করুক যারে পছন্দ হয় নবী বলেন 4 গুণওয়ালা ও 4 গুণওয়ালা নারী যদি ভাইয়াম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যে সম্বোধন করিয়া ফরমান ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা ও আলী আমি নবী তোমারে কইয়ার এক নম্বর as-সালাতু ইযা আন ও নবী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আলীরে আমি কইয়া দিয়ার ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা 3 কাজের মধ্যে কোনো সময় দেরি করিও না এক নম্বর as-সালাতু ইযা আন নামাজের যে সময় হয়ে যাবে নামাজ রক্ত হয়ে গেছে সময় হয়ে গেছে যথাযথভাবে জমিন নামাজ যখন আদায় করে নাও 2 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াল জানাজাতু ইযা হাদারাত ও আলী আমি নবী তোমারে কইয়া দিয়ার জনদার মসজিদ যখন জনদার মাঠ আনবাই জনদার সময় হয়ে যাবে আমি আলী তোমারে কইয়া দিয়ার জনদা ওখান জমিনের সময় মতো আদায় করিও সুবহানাল্লাহ 3 নম্বরে কইয়ার ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুফুহা আলী যে সময় তোমার ছেলে উপযুক্ত হইব গিয়া তোমার মেয়ে যখন জমিন উপযুক্ত হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার জমিনের মধ্যে যখন তোমার ছেলের লগে দিনদার কোন পাত্র পাইবাই দিনদার কোন মেয়ে পাইবাই মুত্তাকি পরহেজগার কোন মেয়ে তুমি পাইবাই ও মেয়েরে তোমার ছেলের হাতে তুলিয়া দিও সুবহানাল্লাহ আর যদি তোমার মেয়ে উপযুক্ত হয়ে যায় তোমার মেয়ের লগে যদি দিনদার কোন পাত্র সন্তান পাও দিনদার কোন ফ্যামিলি পাও আমি নবী খুইয়ারও মেয়ে একটা তোমার ছেলের লগে বিয়া দিয়া দিও তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ ও আলী আমি তোমারে খুইয়া দিয়ার ও 3টা খামার মধ্যে যদি জমিন তুমি দেরি করো সময় মতো যদি অবহেলা জমিনের মধ্যে করিলাও জমিন ফিতনায় দেখা দিব ফাসাদে দেখা দিব বিড়ম্বনায় দেখা দিব এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী হইবা এখন আউযুবিল্লাহ লাগিয়া নারী জাতিরে দিনদার বানাইবা পর্দাওয়ালা বানাইবা মুত্তাকি বানাইবা এক নারী পর্দাওয়ালা হইলে 4 জন মানুষ জাহান্নাম থেকে বাঁচিবা কয়জন ভাই 4 জন এক নাম্বার 2 এক নারী দিনদার মুত্তাকি হইলে এই নারীর গর্ব তাকিয়া কোরআনে হাফিজ আলিমে দিন বড় বড় হক্কানি রব্বানি মানুষ সকল জমিনে জন্ম লইবা এর লাগি আপনার নারী জাতিরে পর্দাত রাখবা পৃথিবীর যত সাহাবী হল আছেন নবী হল আছেন একমাত্র হযরতে আদম বাদে দুনিয়ার সব নবী হল রাসূল হল নারী জাতির গর্ব তাকিয়ে আইছে বুঝা যাননি ভাই বুঝা গেছেন লাগি বলেন তোরে পর্দাত রাখবো ইনশাআল্লাহ জোরে কম ইনশাআল্লাহ আপনারাও পর্দা করবা আপনারাও নিজরে সব সময় নিজের কন্ট্রোলের ভিতরে রাখবা নবী যে ফরমায় আর নিসাউ হিবালাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুন মিনাল জুনুন ফুরিন যে সময় বড় হই যায় পালিখা হই যায় এরা জাকি জাল ফাঁসদালর লাখান হই যায় জাল বিছাইলে শুধু খালি ফুটি লাগে না বালিগোড়া লাগে না সেং লাগে না ও সব জাত মাছ লাগুন ইসা ঠেংরা বালিগোড়া মাগুর হিং যেগুর মাথা হামাইব ওগু হামায় হাসানা নি ভাই থৌ হবাই দেখবাই ফৈসমর খুনাবাই 3 হাত বেরিয়া আমার দুরাবা হিসাবে লইয়া বই দিছেন বেরিয়া দরিয়া ফুবর খুনাবাই ভাই ভাই জেসিবিও দেখবাই আরো 3 হাত লইয়া বই রইছে হাসানা নি ভাই জেসিবি চিনইনি খাখরা রে চিনই হে বুয়া এ লাগি নারী জাতি দা কি জাল ফাঁসদাল হই যায় খেউ দিলে খালি ফুটি আইতো না ইসা আইতো না সকলটা হামাইব তে আমার বই নলা বড় আর বাদে তাইরে বহুত আরুয়াইতে দাক্কাইবা বহুত লুচ্চাইতে দাক্কাইবা তাইর জালো মাথা হারাইবার লাগে বহুত বদমাশ হলে দাক্কা দাক্কি করবা ও শরীয়তে হরি সময় তাইরে কন্ট্রোল করুক বিয়া দেবে আর ফুয়ান বড় আর বাদে নবী বলেন এরা পাগল হই যায় মেন্টাল হই যায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরজ ইয়া রাসূলুল্লাহ ছেলেরা যখন বালিগ হয় এরা কেমনে পাগল হয় নবী বলেন এরা দুনিয়ার কোনো মেন্টাল হয় না দুনিয়ার কোনো লোভ লালসার মেন্টাল হয় না এরা মেন্টাল হয়ে যায় একমাত্র যৌবনের মেন্টাল এরা যৌবনে সেতায় এরা যৌবনে পাগল করিয়া সাইদিনা করাইতো গুনাহ করাইতো নারী জাতির অবৈধ ভালোবাসাত নিয়ে আবদ্ধ করতো আমি নবী কইয়া দিয়া একটা যুবক যখন পরিপূর্ণ যুবক জমিন হই জীব গিয়া এরা মেন্টালে পরিণত হই জীব এদেরকে জমিন মেন্টাল থেকে বাঁচাইবার লাগিয়া দিনাত থেকে বাঁচাইবার লাগিয়া আমি নবী কইয়া তাদেরকে কইয়া দেও জমিন রোজা রাখতো বেশি করিয়া আর যদি রোজা রাখতে না পারে
এদেরকে সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করো। সুবহানাল্লাহ। এরাও পাগল থাকবো, এরা ডেইনো হুতিব হনকিয়া হুতিব ইটা পাগল থাকতো না, এরা খোলাবিরর তলে হুতিব ইলা থাকতো না, সারাদিন ফানিত হাত দিব ইলা থাকতো না। এরা ও পাগল থাকবো যৌবনের পাগল। এরা যৌবনের তাড়নায় পাগলামি করব, বদমাশি করব, লুচ্ছামি করব। ইটার থেকে তারা বাঁচাইবার দুইটা রাস্তা। এক হইল এরা রোজা রাখুক, আর যদি রোজা রাখতে না পারে তারারে তুমি বিয়া দিয়া দিলাও, জেলা গরু আড়ুয়াবার বাদে সময় মতো বান্ধাইলেন আর না ফাঁকা ছিঁড়ে। তো আপনার বুয়াই বুঝে সময় যৌবন আলা হয়ে যাব গিয়া, বড় হয়ে যাব গিয়া, শরীর বড় বালিক হয়ে গেছে গিয়া, সাইজর হয়ে যাব। শরীয়তে তারে আপনি বিয়া দিতেন। যখন বিয়া দিলে ফায়দা কিতাব এক নম্বর, আরেক নারীর জীবনটা কি জীবন নষ্ট করার থেকে হে বাঁচিল। নাম্বার 2, হেদের রাত 12টা 1টা পর্যন্ত ঘুমাইতো নাই, ওগুলোকে বিন 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 করতো। ইগুত্তা কি তার নফস বাঁচি গেল গিয়া, অর্থাৎ অন্তরের দিনার থেকে জবানের দিনার থেকে হে বাঁচি গেল গিয়া। নাম্বার 3, হি নারিয়ে যে সময় মাতিত না, মেসেজ দিত না, তখন তার মাথার টেনশন আই যায়, আল্লাহ কে মনে হয় আমার দুকা দিলা। ওলা হয় না নিজে ভাই, কত রিকোয়েস্ট হয়, সব সময় ডাটা অন থাকে। আর যে সময় আস্থা রিপ্লাই এলো ফাগল ইয়া রিপ্লাই দিব দিয়া কই পরে ভাই আস্থা দিন খালি তোর লাগিয়ে বা ডাটা অন করিয়া রাখছি রে ওয়া খানো আসলো। শরীয়তে হলি গুনাহটা কি তারে বাঁচাইতে হইলে আপনার খান আপনি বিয়া দিতা কিতা দিতা ভাই মুরব্বী হল খোসাই বিয়া দিতা আল্লাহ কি আমার ফুয়ান কেউ কোনো নবুয়াত আসইন সময় হইলে রে ভাই তোমরা লাইন করিলাও, বাপ হলে বিয়া দিবা কইয়া যাইতরা হইব না নি ভাই? খুব খুশ হয়েছে নাইছেরা, পুরা খুশ হয়। আপনারা রেডি নি? সুঙ্গার মশার দিন আর তো বিয়া দিলেও তো সুঙ্গা খাইলি খায়, হাসানা নি ভাই? বিয়া দিলেও সুঙ্গার মশা, বিয়া দিলেও পিটার মশা রেডি তো না। 2 নম্বর নবী যে ফরমানো আদাম সিয়াম, যদি যৌবনের তাড়না না পায়, বিয়া করার সামর্থ্য না থাকে, খাওয়াইবার সামর্থ্য না থাকে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়া রোজা রাখো। বেশি করিয়া রোজা রাখলে জমিনে গুনাহ করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতে কও আল্লাহুম্মা আমিন, জোরে কও আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়া নিজের ফিউচার নিজে বানাও, কোনো নারী জাতির পিছনে নিজের জীবন নষ্ট করিও না। অত মেহনত করিয়া তোমার আমি বুঝি না রে ভাইয়া, তোমার তার কিথায় ধরে ও যে বেঙ্গলোর গিয়ে আমার ভাইয়াতে কত কষ্ট। ও দেন 8 ঘন্টা ডিউটি জায়গা 12 ঘন্টা ডিউটি হঠাৎ করেন, 14 ঘন্টা ডিউটি করেন, করোনা ভাই খেলে নিজের ফিউচার লাগিয়া নিজের পকেটও টেকা হইতো, গোর শান্তি হইতো, ফ্যামিলি শান্তি হইতো, বলে না নি ভাই? তো ইটারে শান্তি করবার লাগি যখন এত কষ্ট করো, তো তোমারে কোন বিবেকে কোন লাইনে তোমারে ই বুদ্ধিটা দিল দেখ বেহায়া নারীর তলে খরচ করতে করিয়া অত কষ্ট টেকা লইয়া তুমি পার্ক তাইরে লইয়া যারায়, তাইরে রিসোর্ট লইয়া যারায়, তাইরে হোটেল লইয়া যারায়, এটা শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত বা তোমার বিবেকে খেমলে কইল কথা ইটা ভাই? আমার যুবক ভাইয়ান গুসা করছো নাকি আল্লাহ কেউ আসতে তোমার মাথার গম ভাত ফলাইয়া খামানো টেকাটা অবৈধ জায়গা খরচ করিও না, বরং যে টেকা হলনিয়া করছি তাই এর তাকি একটা অংশ হয়ে মসজিদে দেও, নতুবা মাদ্রাসাত দেও, নতুবা করে এতিমা মিসকিনে দাও, ইহকাল পরকালও শান্তি পাইবা ইনশাআল্লাহ। খুব ইনশাআল্লাহ। আজ তাকি আমরা কোনো বেহায়া নারীর ফাঁদো ভরিয়া, কোনো নির্লজ্জ নারীর ফাঁদো ভরিয়া পার্ক অযথা হোটেলও অযথা গুড়া গিয়া টেকা খরচ করতাম না ইনশাআল্লাহ। জোরে খুব ইনশাআল্লাহ। ও তুমি তো অনুবালা, তুমি যদি বেশরি তাই তলে খরচ করতে তাই দেশা করে গপ দিব আমার বয়ফ্রেন্ড ঠিক আছে, ই কি আমার হঠায় হঠা দিলা হাসানা নিবা। আর তুমি যদি সময় মতো খরচ করতে না ভারতে কিতা কইব, তুমি অত গরিব কি অত ভিখারি কি, আহি গুন্তর সামনে তোমার মুখ দেখাইতে আমার শরম লাগে। ও ঠুন্ডির ঘরের ঠুন্ডি, আর এক বেটার হক খাইতে তোমার শরম লাগে না? এরকম হয় না নি ভাই? তো না কইবা ওই তো আর না হইতো এটা যাও না, কলেজের গেটে কত মাইল দেখবা যাও। আমরা তো ঠাউন দি গাড়ি নিয়ে ঘুরি জানি মাঝে মাঝে, কত মাইল ওইদিন কি আগে ধাক্কা মারিয়া হুজুর আমার গাড়ির আগে বেলাই দিয়ে হোটেল নিয়ে চা না খাবার খাবেন ও বদরপুর টাউন। এর লাগে আমরা নিজের ফিউচার বানাইবার লাগে অত কষ্ট করি, আর যখন আমি কোনো টেকা অবৈধ লাইনে খরচ করতাম না ইনশাআল্লাহ। জোরে হোক ইনশাআল্লাহ। ফাললেও টেকা গুণ দমাইয়া কোনোখানো যদি কবরিস্তান থাকে এলাকাত, কবরিস্তান ওখান দেয়াল দেও, কবরিস্তান ওখান বাউন্ডারি দেও, কবরিস্তানও গেইটের ব্যবস্থা করো, কারণ এই কবরিস্তানও হাজার হাজার লাখ লাখ মসজিদ তখন স্থাপন করা আছে। বিশ্ব নবী বলেন
জমিনের মধ্যে যদি কোনো মানুষে কবরস্থানের মধ্যে গিয়া যদি কোনো মানুষে ফাড়া মারিলায়, কবরস্থানের উপরের মধ্যে যদি কোনো মানুষে ফাউ বাইলায়, ইগে জমিনের দুজখের মধ্যে ফাড়া মারলো, নাউযুবিল্লাহ। আর যদি তোমার আত্মীয় স্বজন তাকয়, এরা তোমার লাগি বদুয়া দিয়ে আল্লাহর আরশের মধ্যে আদালতের মধ্যে দোয়া করিয়া কইব, আল্লাহ অত কষ্ট করি আমার আদর্শ বান আওলাদ যখন জমিনে থইয়া আইলাম, আইজ আমার আওলাদে আমার কবর উপরে আনিয়া গরু দীর্ঘাদের, ছাগল দীর্ঘাদের, আমার আওলাদে কত কিচ্ছু করে, আল্লাহ দিলা আমার কবর হওয়ার পরেও আমার আওলাদে আমার এই অবস্থা করিয়া আমার কবরের মধ্যে আযাব দের। আমি মা বাবা আত্মীয়স্বজনে কবর থাকি দোয়া করি আর ইগুর জীবন ওখানে আপনি ওলা বৈজ্যতির জিন্দগি বানাইয়া দিও, নাউযুবিল্লাহ। এর লাগি অসহায়, এর লাগি ই টেকায় অবৈধ খরচ করিও না, কোনো বেহায়া ফুরির ভালোবাসাত ফরিয়া হোটেলও খরচ করিও না। ও টেকা জমাইয়া যদি ঈদগাহ কমিটি থাকে, কবরস্থানের কমিটি থাকে, হুজুর গুণ্যে কুয়া বাই গুণ্যে কুয়া কবরস্থান ওখান বাউন্ডারি দেও। আইজ আমরা কবরস্থানের গরু দীর্ঘা দেই, আইজ আমরা কবরস্থানের ছাগল দীর্ঘা দেই, আইজ আমরা কবরস্থানের মারা দেই, আইজ আমরা কবরস্থানের গিয়া দুনিয়ার সারা আড্ডাই আর কি জমি কি সেওলা না নি ভাই, মাত বিছাওয়া দিলাম নেই কেন? হাজার কবরস্থান আছে, আল্লাহ মাফ করুক। আপনি দেখ কবরের উপরে ফাড়া মাত্রা, নবীজি ফরমান গুয়াকে আপনি দুজখের উপরে ফাড়া মারছেন, নাউযুবিল্লাহ। কারণ কবরস্থানে যখন আযাব হয় আপনারা দেখবা মাঝে মাঝে গরু বসে চিৎকার দিয়ে দৌড় তুলে নেন। এই সময় কবর মসজিদ করে আযাব দেব, কবর মসজিদ করে আযাব দেব নাকি আল্লাহ। কেউ আসতে আপনার আত্মীয়স্বজন কবর হুতনো, আপনার বাপ হুতনো, মা হুতনো, দাদা হুতনো, দাদি হুতনো, 14 সিঁড়ি হুতনো, ওখানে আসুন না ভাই। আপনি কোন আখলে গিয়া কবর ছাগল দীর্ঘা দিতরা, গরু দীর্ঘা দিতরা, আপনার কি ডরায় না? খাইল যদি আপনি মারা যায় আর আপনার কবরের উপরে গিয়া যদি এক মানুষ উবাই যায়, আপনার আরাম লাগবো নি? পাতই না, আপনি জানতে পারতেন না তারপর আমার লাগি কবরস্থানের হেফাজত করো কুয়া, মর্দেগান হেফাজত করো কুয়া। এই হেফাজত আপনার সবক থাকবো। মারা যাওয়ার বাদে আপনার আত্মীয় স্বজনে, আপনার আওলাদে, আপনি মারা যাওয়ার বাদে আপনার কবর দেওয়ালা হেফাজত করিয়া রাখবা। আজকে আমরা ইতার ধারে দিই নাই, আমরা বাড়ি বাউন্ডারি হইতো, বাড়ির বাউন্ডারি ওয়ালক খালারিং ডিজাইন হইতো, কিন্তু মসজিদের ওয়ালও পয়সা নাই, মসজিদের ভিতরে পয়সা নাই, মসজিদের টেকা দিতে সময় দফর পড়ি যায়, মসজিদের ইমামের বেতন দিতে ঠাটা পড়ি যায়, মাদ্রাসা মসজিদের টেকা দিতে আল্লাহ গজবে ধরি যায়, কবরস্থানও বের দিতে সময় সারা দুনিয়া ঠাটায় হয়ে যায়। হাসানানি ভাই, অথচ আমি ফয়লাও মাতিছি ভূমিকা গুছা করছো ছাড়া আমি দেখছি তা তো কুড়িমিড়ি দিছই। আমি যেখান মাতিছি একবার মাথা হাঁটাইয়া দেখো যাই, আমারও সভাপতি সাহেব সাক্ষী রাখিয়া হইয়ার আজ যদি এই এলাকাতে বিয়ার অনুষ্ঠান হইতো, বেটা কারেন্টের জায়গায় জানুয়ারি 3টা আনি তুইল, ও তার 2-3 লাইট হইল নিও না, কই বইলা তারা ফকাস দিত, ফকাস। হ্যাঁ, তো কালারিং লাইট দিয়ে কইল এখানে আমার বিয়া করিয়া নয়া গাড়ি শোরুম থেকে বাড়িতে আনি থইতা, তুমি হলা ডিজাইন দাও নাও। অথচ এই খরচ সারা হারাম। ইজাতর ডিজাইন করা, বিয়া ভিত্তিক ইজাতর ফ্যাশনেবল করা, ডিজাইন করা সম্পূর্ণ হারাম, কোনো সব নাই। বরং ও টেকা গুণ খরচ না করিয়া কোনো এতিমে নিয়ে পেট পুরি খাবাও, কোনো মাদ্রাসাত লাগাও, কোনো মসজিদও লাগাও, কিয়ামতের দিন জান্নাতে যাইবার রাস্তা আল্লাহ খুলিয়া দিব। কও সুবহানাল্লাহ, তোরে কও সুবহানাল্লাহ। দিতায় না, দিতায় না, এই সময় দিতায় না। বিয়ার যে 3 বিয়া আমি গত বছর খাটলি সরা টাউন কলেজ মসজিদে ওয়াজ গেছিলাম, ও লাগাইয়া বেটার ফুরির বিয়া, ওয়াজ করতে করতে বেটা টাকা 10,000 দিয়া হইলো, হুজুর দিয়ে দোয়া করিও। আমার ফুরিগুর বিয়া সুন্দর হইতো, আমি দিকে রাখলাম বিয়া খার কোনো দাঁড়ো। তাহলে এই সময় হে বেটার তো দিনই শিক্ষা থাকা, দিনের বিবেক থাকা, 10,000 টাকা মসজিদে আগে দিয়ে মোল্লার মুখ বন করে নিছে। আপনিও বিয়ার হালত বাবা যাইয়া বিয়াওয়ার, ও আমার সভাপতি সাহেব, মসজিদের ইমাম সাহেব, মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব রশিদ এখন লইয়া যাক কুয়া কি আর বা মসজিদ নামাজ হওয়ার অবস্থা নাই দেওয়া, 5,000 কোটি হাতে দিবনি। সেও দেখি আমার কিচ্ছু জানাই না, দিবনি। হইবার চান্দা করার সময় ভাইছে নানি আমার হাত জ্বালায় 3 জ্বালা তুমি রশিদ লইয়া আইস, ওন হইব না, ও তার মূর্তি ধরিলা এমতে আল্লাহর নাম হচ্ছে। ও সারা দুনিয়ার মূর্তিও নয় যায় যে সময় আল্লাহর নাম হচ্ছে। আর বিয়াত শয়তানের রাস্তা তো খরচ করে মূর্তি ধরছে না, এর লাগে আল্লাহ হেজা লাগা, হেজা। আমার চকুর দেখা কত যুবক সকল দেখলাম এগুলো ধ্বংস হইতরা, যে তার ড্রাগসর খারবার খতরা, অবৈধ ব্যবসা খতরা, অবৈধ রিলেশনশিপ খতরা, ইতারে আল্লাহ হেজা লাগা। আল্লাহর জেগে ভাউরিলায়, আল্লাহ রসুলের মোহাব্বত জেগে ভাউরিলায়, এগুলো কিতা শান্তি থাকবো রে ভাই।
লাগে আল্লাহর ইয়াদ করুন মোহব্বত করুন নবিল্লা খান খোয়াত আসলাম আমি হজরতে বিলালর ঘটনা আমি হলো অপশন তো ইয়া আপনারা কিছু ভাই গেছিলাম অগুন্তর খালি বাংলা ব্যাখ্যা করতাম অনুবাদ করতাম করিয়া কারণ বাদে কইবা মোল্লা আলম বাগ দিল হেও তো আয়াতর ব্যাখ্যা করলো না এলাকে আমি তফসির করছি না বাংলা অনুবাদ করিয়া গেছি আর আমার উস্তাদ হল আমার নসিহত রবা কোনো আরো নসিহত গেলে আয়াত গুণ সহি শুদ্ধ করি পড়িও কিন্তু আমরা বহুত মেসা বকল আছি তিলাওয়াত করেন কিচ্ছু ঠিক না আর বাংলাদেশের কয়েক বন্ড আছে ইটার যদি তিলাওয়াত করতে মোরাগুড়ি উঠে দৌড়ায় আর আমরা কলকাতার আরেক বন্ড আছে ব্রাদার রাহুল আহলে হদিস না এটা আহলে হবিস এটা কিতাবাই তো না খেলে ও আহলে হবিস ইটা ফতুয়া দিবা আত্মা দেখা ফেসবুকে লেখা আত্মা ফতুয়া দিব হে কইব একজনে কোয়েকশন করলো যে শেখ আপনি বলেন তো যদি কুকুরের পায়খানা যদি কাপড়ে লেগে যায় কি নামাজ হবে হ্যাঁ 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 নামাজ হবে অবশ্য কুকুরের পায়খানা যদি লঙ্গিতে লেগে যায় আর আপনার যদি দ্বিতীয় কোনো লঙ্গি না থাকে তাহলে ওই লঙ্গি নিয়ে আপনার নামাজ পড়া জায়েজ আছে আস্তাগফিরুল্লাহ ইতার একটা খানটা কিরাত মগজ দিয়ে বড় হল্লা ও হে ওরকম তো তার তিলাওয়াত শুনে মোরাগুড়ি উঠে দৌড়ায় আজ বড় তৃপ্তি পাইছি আমি অত গুছার মাঝেও এক জিনিস আমার শান্তি লাগছে অনুভূয়া দুইটা হরতা তিলাওয়াত করছেন দুইজন হাবিব চাবে আলহামদুলিল্লাহ বড় শান্তি হয়েছে ওলা তিলাওয়াত হইতো আমরা ওলা উঠতো মজা তিলাওয়াত মজা রহমত তাকে যে তিলাওয়াত করে এই সময় ফরিস্তা হলে লড়াই করে নিয়ে তারও আইয়া খাই টুটো সুমা দিতা করি খৌ সুবহানাল্লাহ জোরে খৌ সুবহানাল্লাহ তিলাওয়াত করনে ওয়ালার অত দাম রে ভাই তিলাওয়াত করনে ওয়ালার অত দাম যখন তিলাওয়াত করে নবীজি ফরমান ৭০,০০০ রহমতের ফরিস্তায় দাড়ি লড়াই করেন লোট হয় খালি টুটো চুমা দিতা করি হে তিলাওয়াত করে কারণ ফরিস্তা হলে তো তিলাওয়াত করতে পারুন না ফরিস্তা হলে তো তিলাওয়াত করতে পারুন না ই বাক্স শক্তি আল্লাহ তাহাদেরকে দেয় নাই লাগি তারা লড়াই করে তিলাওয়াত করনেওয়ালার দারোয়া লড়াই করে আর দোয়া করে আল্লাহ الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما আল্লাহ যত মানুষ আপনার বাগানের মধ্যে বইয়া জন্নতর বাগান বইয়া দুনিয়ার ঠান্ডা বেলেং ঠান্ডার মাঝে বেলেং কাট না উড়িয়া খাতা খমল না উলিয়া ওয়াজর মাহফিল বইয়া দিনের আলোচনা শুনের তোমার কুরআনের কথা শুনের নবীর হাদিসের কথা শুনের আমরা আরশ বহন করনেওয়ালা ফেরেশতা হলে তোমার কাছে কুদিয়ার তোমার বান্দা হকলর জীবনের तमाम গুনাহে আপনি maaf করিয়া দেন কও সুবহানাল্লাহ আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম আল্লাহর আরশে আজিম বহন করেন এক জমাত ফেরেশতা হকলে রে ভাই তারা 24টা ঘন্টা আল্লাহর তারিফ আর প্রশংসা করেন আল্লাহর তাসবিহাত হলাতায় করেন যারা দিনের মাহফিল গিয়া খান্দা খাটি করে দিনী আলোচনা করে তিলাওয়াত করে তিলাওয়াতের তাফসীরগুলা জমিনের মধ্যে শুনে আল্লাহর রহমতের ফেরেশতা হকলে ফরমায় ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু আল্লাহ এরা তো নিশ্চয় জমিন মুমিন তাকওয়া এরা জমিন মুমিন বানাও আর এরার পক্ষ থেকে আমরা তওবা করি আর ও মুমিন বান্দা বান্দি হকলের পক্ষ থেকে আমরা তওবা করিয়া কুদি আর এরার জীবনের সারা গুনাহে আপনি maaf করিয়া দেন কও সুবহানাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার বান্দা হকলের ইলমের দরজা ঈমান ও আমলের দরজা দুনিয়া আখিরাত বাড়াইয়া দাও ওয়া ইলমা রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়া কিহিম আযাবাল জাহিম আল্লাহ এরা জীবনের গুনাহ আপনি maaf করিয়া দেন এরা জীবনে যত গুনাহ করছে নাফরমানি করছে আপনি maaf করিয়া দিলেন আর তোমার কুদরতের কদম আমরা তাসবিহাত করিয়া দোয়া করি আর এরারে কিয়ামতের ময়দানও সারা মানুষের যখন জাহান্নাম দিবার ফয়সালা খান তা তুমি করবাই আমরা রহমতের ফেরেশতা সারা পানেওয়ালা মানুষের হুন্নওয়ালা মানুষের লাগি দোয়া করি আর এরারে আপনি জাহান্নাম থেকে নাজাত দিও কও সুবহানাল্লাহ কত দাম এক মুমিনের কত ইজ্জত এক মুমিনাতর কত সম্মান এক মুমিনের আরশ বহন করনেওয়ালা ফেরেশতায় আমরার লাগি মাগফিরাতর দোয়া করেন জাহান্নাম থেকে নাজাতর দোয়া খতরা কও সুবহানাল্লাহ ও আমি খোয়াত আসলাম রে ভাই হযরত বিলালে
প্রতিদিন তিলাওয়াতের আকর্ষণে গিয়া যখন মসজিদে নববীর মধ্যে যাইতা রে ভাই, উমাইয়া ইবনে খলফ মুনাফিকে প্রতিদিন বিলালকে বাধা দিয়া কইতো রে বিলাল, আমার ঘর খাও, আমার ঘর ঘুমাও, আমার সমস্ত কিছু তুমি পরিচালনা করো, চলাফেরা করো, আমার কাপড় পর্যন্ত তুমি জমির মধ্যে পরিধান করো, আমি কইয়া দিয়ার আব্দুল্লাহর ফা মুহাম্মদর মজমুআত তুমি যাইও না, নতুবা তোমার বাপ দাদার ধর্মরে তুমি ফাউরিবা। এখন নাউযুবিল্লাহ। এরপরে ওরে ভাই হযরতে বিলালের ইমানে মানত না, এত কষ্ট করিয়া চুপি চুপি গিয়া রাত্রি সারাদিন কাম করতা, গুলামি করতা রে ভাই, সারাদিন উমাইয়া ইবনে খলফর কথা মতো জমিনে চলাফেরা করতা। সারা মানুষ যখন উমাইয়া ইবনে খলফর ঘরের মানুষ যখন রাত্রিবেলা ঘুমাই যেতা রে ভাই, বিলালে হাফসিয়ে ডরাই ডরাই গিয়া ও রাত্রিবেলা গিয়া বিশ্ব নবীর দ্বারখানা বইয়া গিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফর তিলাওয়াত শুনতা, নসিহত শুনতা, নবীর চেহারা মুবারকে দিছাইতা, চকুর পানি ফেলাইতা। উমাইয়া ইবনে খলফে যখন কথা খান্তা শুনল রে ভাই, প্রতিদিন হযরতে বিলালে হাফসিরে প্রতিদিন নির্যাতন করা শুরু করলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার বিলাল দে উমাইয়া ইবনে খলফে উলঙ্গ করিয়া রে ভাই মরুভূমির বালুর মধ্যে নিয়া উলঙ্গ করিয়া রড আংটার মতো লাল করিয়া নিয়া আমার বিলালে হাফসিরে নির্যাতন করতো, কষ্ট দিত রে ভাই। এমন কি এক কুইন্টাল ওজনের পাথর বিলালে হাফসির শিরার মধ্যে তুলিয়া আর বিলালে হাফসির ফাউ খানাইন টানিয়া গুড়ার ফাউল লগে বান্ধিয়া গুড়ারে কইতরে গুড়া আমি উমাইয়া ইবনে খলফে তোরে কইয়া দিয়ার। বিলালে হাফসিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের আওয়াজ বাদ দিত না, অত সময় মরুভূমির বালির গুড়া বাদ দিও না। নাউযুবিল্লাহ। হযরতে বিলালে কইতরে উমাইয়া ইবনে খলফ, আমি তোমারে কইয়ার মারতে মারতে যদি তুমি আমি বিলালকে জমিনে শহীদ করি নাও, আমি বিলালকে টুকরা টুকরা করিয়াও যদি জঙ্গলের পশুরে তুমি খাওয়াইলাও, আমি বিলালে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত তাকিয়া এক ইঞ্চি পিছনে যাইতাম না। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ফরমাইন, নবী বিলালের কষ্ট সহ্য করা সম্ভব নয়। উমাইয়া ইবনে খলফে বিলাল দে তো নির্যাতন দে, তো কষ্ট দে, সহ্য করা সম্ভব হয় নাই। দয়া করিয়া যদি একটাবার আপনি বিলালে হাফসির দিকে তাকাইতায়, আমার নবী ফরমাইন দে আবু বকর, আমার বিলাল দে যে লাইনে পারো তুমি আজাদির জিন্দেগি হান্তা দেও, কারণ বিলালের কষ্ট আমি নবী সহ্য করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খলফের ভাই এত নির্যাতন দিত, এমন কষ্ট দিত, রড আংটার মতো লাল করিয়া হযরতে বিলালে হাফসির মতো মাংসের পিঠির মধ্যে যখন বাইরাইত, এক এক বাড়ির লগে মাংস আর চামড়া গুলা উঠিয়া যাইত রে ভাই। হযরতে আবু বকরের মতো মানুষ যখন দেখতা বিলালে হাফসিরে মরুভূমির বালির মধ্যে হুতাইয়া যখন নির্যাতন করা হইতো আর খাওয়া হইতো, তুমি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত থাকি তোমারে বাঁচাও। হযরতে বিলালে কইতা হাত হাত শব্দ হইয়া তাকবীর দিতা রে ভাই, আর কইতা দুনিয়ার মুনাফিক হল তোমাদেরকে কইয়া দিয়ার, তোমরা মারতে মারতে যদি আমার জমিনের মাটির মধ্যে জিতা গাড়ি লাও, এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত দেখিয়া আমি বিলালে এক ইঞ্চি পিছনে যাইতাম না। সুবহানাল্লাহ। ও বিলালে হাফসিরা ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন আজাদি পাইলা, উমাইয়া ইবনে খলফর কাছ থেকে যখন আজাদি লাভ করলা, ও বিলাল দে নবী যে ফরমান, ও বিলাল আমি তোমার জমিন কইয়া দিয়ার প্রতিদিন তুমি মসজিদে নববীর মধ্যে আজান খান্তা দিও, কারণ ফতেহ মক্কার দিন দেওয়া 1,10,000 অধিক সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া বিজয়ীর দপনি লইয়া যখন মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করলা, ও ফতেহ মক্কার সময় দপনি দিতে সময় বিলালে হাফসিয়ে গিয়া রে ভাই খানায় কাবার মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার কইয়া দপনি দিলা। আল্লাহর নবী বলেন, বিলাল আমি নবী তোমারে কইয়ার যতদিন তুমি থাকবা জমিন জীবিত থাকবায় মসজিদে নববীর মধ্যে তুমি আযান দিয়া যাইও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে চলে গেলেন, নবীজি জান্নাতের ভিতরে ঢুকনা, হযরতে জিবরাইল আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের ভিতরে ঢুকো গুয়া। ওই সময় নবীজি ফরমায়, আমি যখন আমার কদম মুবারক কান আমার জান্নাতের ভিতরে রাখার চেষ্টা করলাম রে ভাই, ওই সময় শুনি আমার জান্নাতের
অন্তর ভিতরে খার একজনের জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা দিকা খানো ফেরেশতা হল আমি নবী এখন পর্যন্ত আমার জন্য তো ঢুকি নাই, কিন্তু আমার জন্য তোর ভিতরে খার জুতার আওয়াজ কান্তা শোনা যায়। ফেরেশতা হলে আরজ করিয়া রাসূলুল্লাহ যে বিলালে হাবশা দেশটা কি মা সারিয়া বাবা সারিয়া ভাই ও বোন সারিয়া যে বিলালে আপনার মহব্বতের মধ্যে পড়িয়া দিন ইসলাম গ্রহণ করলো, এত নির্যাতন সহ্য করলো, এত কষ্ট জমিন সহ্য করলো, ও বিলালের জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায়। সুবহানাল্লাহ। নবী দিয়া বিলাল রাতের মধ্যে দরিয়া ফরমাইতে বিলাল আল্লাহ তোমার এত সৌভাগ্য দিল, আল্লাহ তোমার দিনের লাগিয়ে এত জমিন কবুল করলো, কিয়ামতের ময়দানে আমি নবী জন্নত যাওয়ার আগে আমি নবী যে সোয়ারির মধ্যে বইয়া জন্নত যাইতাম, ও সোয়ারির লগুনো দরিয়া তুমি আগে আগে গিয়া আমি নবীর জন্নত প্রবেশ করবাই। সুবহানাল্লাহ। আল্লাহ বিলাল রে তো দাম দিল রে ভাই, যে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন কোনো মানুষ আসতো না, দুনিয়ার মানুষে কোনো দাম দিত না, ইজ্জত দিত না রে ভাই। ও বিলাল রে যখন জমিন নির্যাতন করা হইতো, কষ্ট জমিনের মধ্যে দেওয়া হইতো রে ভাই, বিলালে চকুর পানি ফেলে কইতা দুনিয়ার মুনাফিক আর আমারে মারিও না, আমার দুনিয়ার জমিন আপন বলতে খেও নাই, আমি বড় জমিনের মধ্যে বড় এতিম, আমার মাও নাই বাবাও নাই ভাইও নাই বইনও নাই, তুইয়া মদিনার জমিনও আইলাম, তোমরা আমারে আর কষ্ট দিও না, সহ্য করিও না রে ভাই। এর বাদ বেঈমান মুনাফিক হকলে বিলালের মতো মানুষরে জমিন নির্যাতন করা বাদ দেয় নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী যখন সিরিয়ার মধ্যে বিলালের মতো সাহাবীরা ভাই তবলিগের মধ্যে ফাটাইয়া দিলা, আমার নবী ফরমান বিলাল আমি তোমারে কইয়ার তোমার কাফিলা লইয়া তোমার জমাত লইয়া দিনের দাওয়াত যাও। হযরতে বিলাল চকুর পানি ফেলে বলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করিয়া আপনার চেহারা মুবারকের সামনে তাকিয়া আমি কেমন করিয়া জিহাদর আমি যাইতাম তবলিগের মধ্যে, কেমন করিয়া অন্য দেশের মধ্যে দিনের দাওয়াত লইয়া যাইতাম, নবী একটাবার আপনি আমারে বাদ দেওয়া কি যায় না। আমার নবী ফরমান বিলাল তুমি যাও, তোমার লাগে আমি দোয়া করব। হযরতে বিলাল আরজ করিয়া ফরমান নবী যে বিলালে প্রতিদিন ফজর আজান মসজিদে নববীতে দিতাম, আপনি নবী আমার আজান শুনিয়া মসজিদে নববীর মধ্যে হাজির হইতায়, ও বিলাল আপনারে ছাড়িয়া কেমন করিয়া আমি অন্য জায়গার মধ্যে যাইতাম। নবী ফরমাইতে বিলাল আমি তোমার লাগি দোয়া করব, তুমি যাও। হযরতে বিলাল যখন কতখান জায়গার বাইরে রওনা দিন, রাস্তা থাকি ঘুরে আয়া ফরমাইন নবী আপনার চেহারা মুবারকের সামনে থাকি যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই, আপনি আমারে মাফ করিয়া দিয়ে অন্য জনরে ফাটাইয়া দিলাও কুয়া। আমার নবী ফরমাইতে বিলাল তুমি যাও, আয়া যদি কোনোদিন আমারে ঘুরিয়া না পাও আমি বিলাল তোমার লাগি দোয়া করব, তুমি আমার লাগি দোয়া করিও। হযরতে বিলালে চকুর পানি ফালাইয়া যখন অন্য দেশের মধ্যে দিনের দাওয়াত লইয়া গেলা রে ভাই, কয়েক বছর চলে গেল, খাবার মধ্যে হযরতে বিলাল রে নবী দেয়া ডাকিয়া ফরমাইতে বিলাল এতদিন আমার তাকি হরিয়া দূরই তুমি গেলা, তুমি কি আমার উপরে গুছা, আইজ আমি নবী এতদিন হয়ে গেল তোমার মুখের জবানটা কি আল্লাহর নাম খান্তা শুনিয়ার না, তোমার জবানটা কি আজান খান্তা মদিনার জমিনে শুনে না, আমি নবী কইয়ার একটা বার যদি তুমি মসজিদে নবী খান্তা আয়া একটা বার্তা যদি খানো ধরিয়া আজান খান্তা জমিন দিতায়। হযরতে বিলালে শাম দেশ থাকিয়া রে ভাই সবর শেষ করিয়া মদিনার ময়দানের মধ্যে যখন ঢুকইন, কিতাবের মধ্যে লেখলা বিলালে হাবশে চকুর পানি ফেলাই আর ও কথা ওখান কইন আল্লাহ দে মদিনার থাকি আগে গেলাম, মদিনার মাটিত ফাড়া মারার লগে লগে নবীজির জন্নতি খুশবু হল পাইতাম, আইজ এতদিন পরে মদিনার মাটির মধ্যে তশরিফানিয়ার মগর মদিনার মাটির থাকিয়া মদিনার থাকিয়া নবীজির কোনো গ্রান ফাইয়ার না, মনে হয় আমার নবী জমিন থেকে চলে গেছেন। হযরতে বিলাল সামান্য আগে আইনাইয়া দেখুন সারা মদিনার মানুষ স্তব্ধ রে ভাই, সারা মানুষরে ডাকিয়া দৌড় মারিয়া গিয়া মসজিদ নববীর মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার হইয়া যখন তাকবীর দিলা রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিলালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত হইলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত হইতে পারেন না, জমিনের
মধ্যে বেহুশ হইয়া পড়ি যায় কও সুবহানাল্লাহ ওলা মুহাব্বত ওলা মায়া আসলো আল্লাহ রে আল্লাহ আমরা ওলা নবীর লগে ওলা মুহাব্বত আর ভালোবাসা লাগাইতাম তো ইনশাআল্লাহ সবে লাগাইতাম তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন হযরতে বিলালের লগে আমরা জান্নাতে যাইতাম তো ইনশাআল্লাহ একমাত্র নবীর পাগল হইয়া গেছেন এর লাগে আমি দোয়া করি লাইতাম ইলা কোনো ভাই আসনি ও মসজিদ ওখানে 1000 কোটি টাকা